একজন বৃদ্ধা নারী তার অভিযোগ, বাদশা প্রতি মাসে আমারে মোটা আটা দেয়, মোটা আটা খাইতে খাইতে আর ভালো লাগে না, একটু চিকন আটার দরকার। বুড়ি মহিলা একাই চলে গেলেন বাদশার দরবারে। যায় দেখেন একজন মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, ছোট্ট একটা বাচ্চা খেলা করে, একজন মহিলা আটা চালে। বুড়ি মহিলা তাকায়া দেখেন ওর বাড়ির চাইতে এই বাড়ির আটাগুলো আরো বেশি মোটা মোটা মনে হয়। একজন মানুষকে জিজ্ঞাসা করলেন, বাড়ির বারান্দা ঝাড় দেয় লোকটাকে? বলে ওইটাই হলো বাদশা হারুন রশিদ। চিন্তা করেন বাজান, এত বড় বাদশা বাড়ির বারান্দা ঝাড় দেয়া, ছোটখাটো রান্না বান্নার কাজে সহযোগিতা করতে হবে। ভালো করে বুঝবেন বাজান, স্ত্রী কাজে রান্না বান্না সহযোগিতা শুধু তাই নয়, মাঝে মাঝে স্ত্রীকে বলবেন আজকে যত কাপড় আছে দাও, সব কাপড় আমি ধুয়ে দেব। কথা কন না, বউ খুশি হয়ে যাবে, খুশি হবে না? অনেক স্ত্রী যদি ভালো হয় বলবে না, আমি থাকতে তুমি কেন কষ্ট হলে আমার হবে, তোমারে আমি কষ্ট করতে দেব না। আর বউ যদি খান্নাস মার্কা হয়, সুযোগ পাইছি তোরে খাইতে নেওয়ার, এই সুযোগে কাজে লাগালে লাগবে, দেখ কাপড় দিয়ে কত কষ্ট। কথা কন না কেন? আপনারা দিয়ে বাড়ির সব খেতাবালি ধুয়ে রাগ করেছেন আপনারা। এই জন্য মাঝে মাঝে স্ত্রীকে বোঝানোর জন্য বলবেন আজকে যাও সব কাপড় চোপড় আমি বাড়ি ধুয়ে একে পরিষ্কার করে ফেলে দেবো, এমনি মোশান নেবে। ভালো স্ত্রী বললে আপনারা করতে দেবে না, আর যদি সেরকম স্ত্রী হয় আপনারা সাইজ করে কথা কন ঠিক। অথবা বলবেন যদি না পারেন তাহলে বলবেন দুইজনে মিলে ধুয়ে আসো, আমি হুইলটা যে পানির মধ্যে দিয়ে দেই আর তুমি কাপড় চোপড় ঠেকনায় ধুয়ে দাও, আমি আবার ওইটা ধুয়ে চিপে চিপে রোদি লাগিয়ে দিই। কথা কন ঠিক। না পারলে দুইজন মিলে শেয়ার করবে। রাগ করেছেন? ভাগাভাগি করে কাজ করবেন। আচ্ছা যাই হোক, অত কথা বোঝানোর দরকার নেই, এমনি আপনারা ভালো বোঝেন, আপনাদের জনম জনমের প্রেম। কথা কন ঠিক কিনা? আমি আর কি বুঝাবো। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, বাদশা হারুন রশিদ বাড়ির বারান্দা ঝাড়ে দেয়, মহিলা ডেকে বলে ছোট্ট বাচ্চা খেলা করে কে? ওইটা হারুন রশিদের সন্তান। আর বুড়ি একটা মহিলা আটা চালে, ওইটাকে বলে ওইটা বাদশা হারুন রশিদের স্ত্রী। বুড়ি মহিলা ডেকে বলে আল্লাহ, যেই রাজ্যের বাদশা নিজেও মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। চিন্তা করছেন বাজান? আর ওরা খায় চাইনিজ। কথা কন না কে? দেশি বেদিনী হেরে তেহেরি বিরিয়ানি, বাপরে বাপ, ওরা 7 স্টার 5 স্টার হোটেলে খাবার খায়, একবার খাবার খেলে কয়েক লক্ষ টাকা বিল আসে। কথা কন না কে? আর জনগণ অভাবের তারও নাই, ডাস্টবিনের খাবার করে খায়, ওদের খবর নাই। কথা কর। একটা নারী তার দেহের খাবার জোগানোর জন্য 200 টাকাতে একটা পুরুষের কাছে ইজ্জত বিক্রি করে, এটা না ওদের মাথা ব্যথা নাই। এই যে নারীগুলো একটা পুরুষের কাছে 200-500 টাকার মধ্যে তার সম্মানটা বিক্রি করতেছে, তাদের নাম দিছে ওরা যৌন কর্মী। তার মানে বুঝাইতেছে এটা মনোরঞ্জন করতেছ, বিভিন্ন পুরুষকে তোমরা আকৃষ্ট করে রাখতেছে, এটাও একটা কাজ। নাউজুবিল্লাহ কন, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। এ বাজান গো, আমার সমাজ যাচ্ছে কোন দিকে বলবো কি বাজান? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। ইসলাম যদি কায়েম হইতো, সমাজটা যদি ইসলামী রাষ্ট্র হয়ে যেত বাজান গো আমার, আল্লাহর বিধিবিধান যদি চালু হইতো, একটাও পতিতালয় খুঁজে পাওয়া যেত না। কথা কন ঠিক না? একটা মানুষও ডাস্টবিনের খাবার করে খাইতো না, রাষ্ট্র সবার দায়িত্ব নিত। কথা বলেন ঠিক না? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজার। আমি সে কথা বলতে চাই। বুড়ি মহিলা বাড়িতে চলে গেল। দেখেন, নেতা যদি ভালো হয় জনগণও ভালো হয়। যেই নেতার বাড়িতে দিনের বেলায় বুড়ি গেছে, ওই নেতা আবার রাতের বেলায় জনগণের দুঃখ দুর্দশার জন্য অলি গলি ঘুরে বেড়াইতেছেন। কোন আল্লাহু আকবার। এইবার বাজার গো আমার, বাদশা হারুন রশিদ ঘুরতে ঘুরতে দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশা সেই বুড়ির এলাকা দিয়ে হাঁটে। হঠাৎ করে মহিলা কণ্ঠের দোয়ার আওয়াজ পাওয়া যায়। বুড়ি মহিলা হাত তুলে বলে আল্লাহ, আমাদের দেশের নেতা এত ভালো আল্লাহ, যেই বাদশা নিজেও মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়, আল্লাহ তুমি আমার বাদশার হায়াত বাড়ায়া দাও। বুড়ি মহিলা দোয়া করতেছে নেতার হায়াত যেন কি হয়, বেশি হয়, নেতা যেন দীর্ঘদিন বেঁচে থাকে। নেতা যদি ভালো হয়, জনগণ হাত তুলে নেতার হায়াত কামনা করে। আর নেতা যদি জালেম হয়, জনগণ হাত তুলে বলে আল্লাহ, ওই জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। ভালো করে বুঝবেন বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আজকে পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান,
আজকে মানুষ হত্যা করার মনে হয় পায়তারা চলতেছে, কথা কোন শত শত মানুষকে বিদায় করতেছে। যারা বোমা ফেলে মারতেছে ওরাও মানুষ, যাদেরকে মারে ওরাও মানুষ। একটা কুকুর আর একটা কুকুরকে মারে না, একটা বাঘ আর একটা বাঘকে মারে না, একটা হরিণ আর একটা হরিণকে মারে না। ওরা পশু পাখি হয়েও একজন আর একজনকে মারে না, হত্যা করে না। আর সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও মানুষকে হত্যা করতেছে। হাজার হাজার মানুষকে বোমা মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। ঘটনা আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনাম বালহুম আদল। কিছু কিছু মানুষ আছে চতুষ্পা জন্তুর চাইতে নিকৃষ্ট। কথা বলে নাকি আপনারা রাগ করেছেন? এই পুতিন আর ইউক্রেনের প্রেসিডেন্ট দুইজনের মধ্যে একটা সমঝোতা করার বিশ্বের নেতারা চেষ্টা করতেছেন, তারপরে সম্ভব হতেছে থাকাই বলতেছে যুদ্ধবিরতি, আবার মার শুরু। কথা কন না? এইভাবে হাজার হাজার মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা যুদ্ধের পক্ষে না, আমরা শান্তির পক্ষে। আমরা ইমানদার কার পক্ষে? শান্তির পক্ষে। আমার ভাইয়েরা, হাজার হাজার মানুষকে বোমা ফেলে বিদায় করে দিতেছে। আমার দেশের মানুষের আটকা পড়ে আছে, তারা পর্যন্ত বাঁচার আকুতি করতেছে। কথা কোন ঠিক না? আবার অনেক রুশ সেনাবাহিনীরা যুদ্ধ করতে চায় না, ওরা বলতেছে আমরা যুদ্ধ করব না, আমরা শান্তি চাই। আবার যে রাশিয়া যুদ্ধ করতেছে সেই দেশেও মানুষ আন্দোলন করে বলতেছে না না, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, যুদ্ধ বন্ধ করার দাবি করতেছে। কথা কোন ঠিক না? বিশ্বের সমস্ত নেতারা চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। ওরা যখন ফিলিস্তিনিতে মুসলমান মারে, ইসরায়েলের যখন মুসলমান মেরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়, হাজার হাজার মা বোনকে গণধর্ষণ করে, মুসলমান শিশুগুলোকে আসমানের দিকে তুলে ধরে তরবার নিচের দিকে রেখে দুখণ্ড করে, ঈদের চাঁদের রাত্রিতেও যখন হামলা করে, তখন পৃথিবীর জালেমদের মাথায় কোনো কিছু আসে? কেউ কিছু বলে না, চুপ থাকে। আজকে যখন নিজেদের ঘরের ভিতরে আগুন ঢুকছে তখন আর শান্তিতে না। কথা বলে না কেন? তখন যুদ্ধ থামানোর জন্য সব নেতারা এক জায়গায় হয়েছে। আর যখন মুসলমান মারে, মায়ানমারে মুসলমান জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল, 10 লক্ষ মুসলমান, তারও বেশি আমার দেশে আশ্রয় নিয়ে আছে। এটা নিয়ে পৃথিবীর জালেমদের মাথা ব্যথা নাই। কথা ঠিক কিনা? আজকে কি বলবেন? যখন মুসলমান মারে তখন পৃথিবীর জালেমেরা খিলখিল করে হাসে, মজা পায়। এই তো ইসলাম আলাদের উপর নির্যাতন, ওরা খুশি হয়। আর আজকে যখন নিজেরা মারামারি করতেছে তখন টের পাইতেছে, ব্যথা অনুভব করতেছে, নিজের শরীরে যে আঘাত লাগতেছে। কথা কন না কেন? এই যুদ্ধ যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, একবার যদি এটা অন্য আর কয়েকটা দেশে ছড়িয়ে পড়ে, পৃথিবীর অবস্থা কি যে হবে, চরম মূল্য দিতে হবে পুরো পৃথিবীবাসীকে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন? কি মনে করেছেন ওই অসহায় মাজলুম মুসলমানদের আত্মচিৎকার আল্লাহর কাছে পৌঁছায় না? আমার আল্লাহ কি সেই তাদের আত্মচিৎকার শোনে নাই? যখন পুরো পৃথিবীর জালেমেরা ইমানদারদের উপর নির্যাতন করে, ইমানদার আল্লাহর কাছে সাহায্য চাই। মাথা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। আগামীর বিশ্ব হবে মুসলমানদের, আগামী পৃথিবী হবে মুসলমানদের। কথা বলে ঠিক কিনা? নির্যাতন জুলুমের মাত্রা যত বাড়বে, ইমানদারদের সংখ্যাও তত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন একদিন মুসলমানদের বিজয় আসবে ইনশাআল্লাহ। হতাশাগ্রস্ত হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে মুমিনেরা নিরাশ হয় না, হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল মনে করো না, নিজেকে অসহায় ভেবো না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। তোমরা একজন আওয়াজ দাও, তোমাদের পেছনে 1000 জন 1,00,000 জন তৈরি করার দায়িত্ব আমি আল্লাহ। আজকে এমন একটা বিষয় ওয়াজ করেন হুজুর যাতে কোনো সমস্যা আমাদের না। পরিশেষে কমিটির সাথে ভাই কোন বিষয় নিয়ে ওয়াজ করা যায় আপনারাই বলেন। কথা বলতে বলতে মাহফিলে বলতেছে হুজুর অধিকাংশ যুবক আসছে। তো ঠিক আছে, যুবক যখন আসছে তাহলে বিয়ের বিষয়ে কথা বলা হোক। হুজুর এই বিষয়টা খুবই সুন্দর, বিয়ের বিষয়ে আপনি ওয়াজ করেন। তো যখনই আবার যৌতুকের বিষয়টা তুলে ধরা হয়েছে তখন বলতেছে হুজুর থেমে যান। কে? সভাপতি কয়েকদিন আগে তার ছেলেকে বিয়ে করে 15 লাখ নিয়েছে। কথা বোঝেন নাই? যাবেন কোন দিকে? কোনো না কোনো একটা সমস্যা আছে।
সেটা যে কোনো ওয়াজের বিষয়। নামাজের ওয়াজ করবেন, কয় হুজুর থামেন, কে? কয় মসজিদ কমিটির যত সদস্য, সভাপতি, সেক্রেটারি আছে অধিকাংশ বেনামাজ। কথা কন না? তার মানে ওরা যে হাদিয়া দেবে, দেওয়ার সময় চিন্তা ভাবনা করবে হুজুর তো সব আমাদের ভুলে গেল। এইরকম কিছু জায়গায় পরিবেশ তৈরি হয়ে আসছে। আসলে কোরআন সুন্নাহর কথা আলেম ওলামা তাদের মতো না, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বলার চেষ্টা করেছেন। এখন ওই রোগে যদি আপনি আক্রান্ত হন, যত দ্রুত সম্ভব এ কথাগুলো শুনে নিজেকে সংশোধনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সঠিক পথে ফিরে আসেন। কথা বলেন না কেন? আচ্ছা, যৌতুক নেওয়া হারাম, এটা কিয়ামত পর্যন্ত যদি সব বক্তা এক জায়গায় হয়ে ওয়াজ করে আপনাকে বুঝায় হালাল, আপনি বিশ্বাস করবেন? এই সহজ জিনিস কেন বোঝেন? মদ হালাল না হারাম, এই তো আজ আপনারা বোঝেন, তারপরে খায় না মানুষ, খাচ্ছে না। এইরকম সুদ কি কথা বলেন? হারাম, তারপরে খাচ্ছে না। আপনাদের গ্রামে নাই? বলতে পারবেন কলিজায় হাত দিয়ে হুজুর একজনও সুদক্ষণ নাই? কথা বলেন না কেন? আপনাদের এলাকায় না, আমার গাইবান্ধায় আছে। তো এইরকম পাপে মানুষ জর্জরিত হয়ে গেছে আজকে। অন্যায়, অবিচার, নির্যাতন, জুলুম, পাপ করতে করতে কেন জানে মানুষ আজ পাপকে পাপই মনে করে না। এরকম একটা সমাজে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন। আমার ভাই যে আলোচনা করলেন আমি শুনলাম, অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। আসলে আমল করলে অল্প কথাই যথেষ্ট, এত আজ লাগে না। তো এক মাহফিলে 3-4 বক্তা মিলে আমরা বুঝাইতেছি, 5-7 ঘন্টা বয়ান করে কি লাভ? অনেক জায়গায় আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে চলে যাচ্ছি, বেদাতের আখড়া তৈরি হয়ে যাচ্ছে তামাম পৃথিবীতে। কথা বলে না কেন? যে যেদিকে লাফাচ্ছে, দৌড়াচ্ছে, বাপ রে বাপ, আমরাও সেদিকে দৌড়াচ্ছি। যাই হোক, কথা না বাড়াইয়া আলোচনায় প্রবেশ করি। আশা করি আপনাদের ভালো লাগুক, খারাপ লাগুক, কোরআন হাদিসের কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কামারান মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাদল্লুনা সাবিলা। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা।
সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে মুসার কালেমা সারিয়া দে, আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, তবুও কালেমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার অন্তর্গত তালতলা ফড়কানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই বিরাট তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ রেজাউল করিম সাহেব
আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আপনাদের প্রিয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, আল্লাহ তারে বান্দিকে হায়াতে তয়্যিবা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আদর্শ নেত্রী হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠকে দিনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন, অত্যন্ত চমৎকার আলোচনা করে আপনাদের ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম জিহাদি সাহেব দামাত বারকাতুম আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বল্লা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেকীয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কুরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান স্রষ্টার দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইগামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, পথ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানিয়েছেন, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর চেষ্টা করেছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত দিয়ে পড়েছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। রাত্রি অনেক গভীর হয়েছে ভাই, এজন্য ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট কিছু কথা বলবো। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলেন তো বাধা আসে না? কিছু বাতিলের রক্তচক্ষু দিয়ে তাকায় আর বলে হুজুর সাবধানে ওয়াজ করবেন, ভুলে যাবেন না এলাকা কার। হুজুর এলাকাতে আমরাই মোটামুটি সব, ওদের কথার সাইজ আর অ্যাঙ্গেল দেখে মনে হয় এলাকা ওদের বাবার। কথা বলেন ঠিক? আপনারা কি মনে করেন আমরা উড়ে এসে জুড়ে বসেছি? আমরা তিস্তা নদীর পানিতে ভাসতে ভাসতে কচুরি পানার মতো দেশে এসেছি, বিমানের তলা ফেটে দেশে পড়েছি, এমনটা মনে করবেন না। আপনি কাকে রক্তচক্ষু দিয়ে তাকায় ভয় দেখান? মনে রাখবেন আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের অগ্নিকুণ্ডে পড়তেও রাজি। কথা বলেন ঠিক না? আপনি কাকে চোখ রাঙানি দেখান? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজারা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য জবাই করতে রাজি। কথা বলেন ঠিক না? আপনি কাকে ভয় দেখান? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরির নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক না? বিদায় আমাদেরকে হুমকি ধুমকি দেখায় কোনো লাভ? পৃথিবীর জালেমদের টার্গেট একটাই, মুসলমান আর ইসলামকে জমিন থেকে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক না? যুগে যুগে কাফের বেঈমানরা হাজারো বাধা দেওয়ার চেষ্টা করেছিল, পারে নাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা। সূরার নাম আহজাব। কি নাম? কথা বলেন কি নাম? মোট আয়াত আছে 73টি, রুকু আছে 9টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 66, 67, 68 নাম্বার আয়াত। আহজাব মানে জোট, একতাবদ্ধ হওয়া। বললাম না? বললামই তো, পরে দিন। আচ্ছা, এদিক খেয়াল করেন। যাই হোক, আমাদেরকে আল্লাহ পাক
এই জায়গায় উপস্থিত হয়েছেন আপনারা কিসের আকর্ষণ? জোরে বলে। এই কোরআনের ভিতরে যত কথা আছে সব কথা কা মানুষের তৈরি করা আছে, মানুষের মনের মতো আছে। আমার আল্লাহ কুদরত আলা তিনি যেভাবে চাইছেন সেভাবে কিতাবটি নাজিল করেছেন। আর পুরোটা নাজিল করেছেন কাদের কল্যাণের জন্য? মানবতার কল্যাণের জন্য। আপনার আমার কিসে ভালো হবে, কিসে মন্দ হবে, আপনার আমার জীবনটা কিভাবে চলবে, তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার। আল্লাহ একবার বল। এটা শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব নয়, এটা হলো পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। কথা কি বুঝতে পারছেন? এটা শুধুমাত্র অন্য ধর্মের মতো একটা কিতাব না। আল্লাহ পাকের পাঠানো এই কিতাবটা হলো মানব জাতির কি সংবিধান। ভালো করে বুঝবেন, কি সংবিধান। আপনার আমার হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক এই গ্রন্থটি নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। সেই কিতাবের যত কথা আছে সব কথা কার? এই জন্য আমি আমার ব্যক্তিগত কথা বলার জন্য আসি নাই। আমি সরাসরি এই 3টি আয়াতকে টার্গেট করে যত দ্রুত পারি কথাটা গোছাই নিয়ে এসে আলোচনা ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলোচনা তার ক্ষুদ্র গোলামকে বলার তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, চলুন আমরা আলোচনা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দাদ শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম কি বললাম? আহজাব। কি নাম? আহজাব। পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 33 নাম্বার সূরা। কত নাম্বার? 33 নাম্বার। আমরা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি 66, 67, 68, কয়টি আয়াত? 3টি আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন অগ্নি দিয়া মানুষের মুখমণ্ডল গুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হবে। সেদিন জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখমণ্ডল কি করবেন? পুড়িয়ে ফেলা হবে, পুড়িয়ে ওলট পালট করে ফেলা হবে। কোন দিন? কথা বলেন না। এই যে জাহান্নামে যারা প্রবেশ করবে তাদের চেহারাগুলো আল্লাহ পাক কি করবে? পোড়াইয়া উলট পালট করে ফেলবে। চেহারা থাকবে না। উলট পালট হয়ে গেলে চেহারা আর বোঝা যায়? জোরে বলেন। আমি কি কোনো কথা আজকে বলবো না, আপনাদের সামনে হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুকুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে উলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলবে, আর যন্ত্রণা সহ্য করবে, কষ্টের পর কষ্ট সহ্য করবে। ওই মানুষগুলো কেন জাহান্নামের আগুনে জ্বলে? কেন তাদেরকে চেহারাগুলো জাহান্নামের আগুন দিয়ে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হয়? এই মানুষগুলোর অপরাধ কি? তারা কেনই বা জাহান্নামের আগুনে জ্বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তারা বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, নবীকে মানতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, নবীকে মেনে নিতাম, আল্লাহকে মেনে নিতাম, তাহলে আজকে আমাদেরকে এইভাবে কঠিন জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। তাহলে দুনিয়াতে তারা কাকে মানতো না? আল্লাহকে মানতো না, নবীকে মানতো না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ভুলে গেছে, রাসূলের রেখে যাওয়া সুন্নাত ভুলে গেছে।
দুনিয়া পেয়ে এত খুশি হয়েছে, আল্লাহ ভালো লাগে না, রাসূলও ভালো লাগে না, আল্লাহর বিধানও ভালো লাগে না, রাসূলের সুন্নাতও ভালো লাগে না, ভালো লাগে শুধু দুনিয়া। কথা কন না? যদি আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো, এই জাহান্নামের আগুনে পোড়া লাগতো। এই লোকগুলো কেন আল্লাহ মানতে পারলেন না, কেন রাসূল মানতে পারলেন না, কারা তাদেরকে মানতে দিল না? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে, যন্ত্রণা পাবে, কষ্ট পাবে। আরে যন্ত্রণার আগুনে জ্বলে পুড়ে তারা বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে, গোমরাহি করে, মিসগাইড করে, ভুল ইনফরমেশন দিয়ে জাহান্নামের পথে পরিচালিত করেছে। কারা? দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার সাদাতানা ওয়া কুবারানা, নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম। এখানে ভালো করে বোঝার চেষ্টা করবেন, ভুল ভাল বুঝলে কিন্তু হবে না মুরব্বী। আল্লাহ কিন্তু কিতাবের মধ্যে বলে দিছে, এটা বানানো কথা না। সূরা আযাব আয়াত নাম্বার 66। সেটা জাহান্নামের আগুনে জ্বলবে আর কি বলবে, আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরাই আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে, পথভ্রষ্ট করেছে, গোমরাহি বানাইছে। কথা কন না কেন? তাহলে কয় শ্রেণীর মানুষ? এই দুই শ্রেণীর লোকের সাথে আমি আপনাদের পরিচয় করাই দেব। একটু অপেক্ষা করেন, কষ্ট হবে না তো? রাগ করবেন না তো? আচ্ছা, কোন ধরনের নেতাগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আবার কোন ধরনের নেতাগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাবে? কোন ধরনের মুরব্বীরা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর কোন ধরনের বড়রা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এদের পরিচয় জানার দরকার আছে না? কথা বোঝেন নাই? সহজ কথায়, আদর্শ নেতা যাদেরকে আল্লাহ পাক আদর্শ নেতা বানাইছেন, এই আদর্শ নেতাদের পথে থাকলে এই নেতাগুলো, তাদের কর্মী যারা থাকবে, তাদের সাপোর্টার যারা থাকবে, সহযোগী থাকবে, এদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বল। আবার যারা পাশাপাশি জালেম নেতা হবে, জুলুমবাজ হবে, অত্যাচারী হবে, মানুষের প্রতি মানে এমন হবে পশুর চাইতে জঘন্য হয়ে যাবে। কথা বোঝেন নাই? যেমন আজকে দেখেন পুরো পৃথিবীতে এই যে লাদেনের পুতিন বলেন, এই যে হাজার হাজার মানুষ মরতেছে, হাজার হাজার রুশ সেনারা মরতেছে, হাজার হাজার মায়ের খুল খালি হইতেছে, হাজার হাজার মানুষকে তারা মারতেছে। যদিও ওরাও জালেম, যাদেরকে মারতেছে ওরাও জালেম, কিন্তু সবচাইতে বড় পরিচয় হলো ওরা মানুষ। কথা বলেন না কেন? আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টি। যদিও খ্রিস্টান ধর্ম অবলম্বী হয়, অন্য ধর্ম অবলম্বী হয়, তারপরে একটা মানুষকে নিরপরাধ মানুষকে হত্যা করা আমার আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ নিষেধ করেছে যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো, সেজন্য তামাম পৃথিবীর মানুষগুলোকে হত্যা করলো। যে একজন নিরপরাধ মানুষকে বাঁচাইয়া দিল, সেজন্য তামাম পৃথিবীর মানুষগুলোকে বাঁচাইয়া দিল। সূরা মাইদার 32 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা হয়ে যাবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কিছু কথা বলবো। কথা কি বুঝতে পারছেন? একটা মানুষ যদি হোঁচট খায়, তার পথ চলা কিন্তু একটু কষ্ট হয়। কথা বোঝেন নাই? এই জন্য আমাকে কথাগুলো হয়তো আমি যেভাবে বলতে চাইছিলাম অতটা পরিষ্কার না করলেও একটু ঘোলার মধ্যে হলেও কিছু কথা আমাকে বলতে হবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এদিক খেয়াল করেন। তবে আমি যা বলবো কোরআন সুন্নাহর সীমানার মধ্যে থেকেই বলবো, সীমা লঙ্ঘন করব না। আপনারা বোঝেন না, অফ সাইড থেকে গোল দিলে গোল হবে? হ্যাঁ হ্যাঁ, লাইনে থেকে গোল দেওয়া। কথা কন ঠিক? চোখ কান খোলা রেখে খালি ওয়াজ শুনবেন। আমি এদিক সেদিক আজকে কোনো দিকেই যাব না, ডাইরেক্ট কিছু কথা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের মাথায় একটা মেসেজ দিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে
কথাগুলো শুনে যান। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলবে, আল্লাহ দুনিয়াতে যদি আমরা ভালো করে বুঝবেন, দুনিয়াতে যদি আমরা আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। কেন তারা জাহান্নামের আগুনে জ্বলে? কারা তাদেরকে নিয়ে এলো? ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। তারা বলবে, আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে ভুল পথে পরিচালিত করে জাহান্নামে নিয়ে আসছে। এই কথা অনেকে শুনলে মনে করবে হুজুর মনে হয় বানায় বলতেছে, কিন্তু 1450 বছর আগে এই কথা নাজিলি করেছেন কে? এখন যদি আপনার জীবনের সাথে মিলে যায়, আমাদের করা কিছু আছে? কথা বলেন, কিছু করার আছে? আপনার জীবনের সাথে মিলবে বিদায় তো আল্লাহ দিয়েছে। ওয়াহিতুক অযৌক্তিক কোনো কথা কোরআনের ভিতরে নাই। কোরআন সব সময় আপডেট। এ কথা কন না কেন? সব সময় যুগের আলোকে যখন যেটা প্রয়োজন আপনি কোরআনের কাছে যান, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা বিশ্বাস আপনার না? কিয়ামত পর্যন্ত এই কিতাব চলবে নাকি এই 2023 সাল থেকে আর চলবে না? 41 সালের পরে আর চলবে না, 3000 সালের পর আর চলবে না। এই পৃথিবী থাকবে যতদিন আল্লাহর কোরআন চলবে। সেই যুগের মানুষের কাছে মনে হবে আল্লাহ মনে হয় এই মাত্র এই মানুষগুলোর জন্য এই আয়াত নাজিল করছে, এরকম মনে হবে। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। দুই শ্রেণীর মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এক নাম্বার হলো নেতা, আর একজন হলো বড় মুরব্বী। যারা ভালো করে বুঝবেন নেতা কারা। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি আপনাদের এলাকার কথা বলতে চাই না, নিজের এলাকার কথাই বলি। মনে করেন গাইবান্ধা শহরে সবচাইতে বড় একটা নেতা আছে, যেই নেতার কথায় গাইবান্ধা শহর ওঠে আর বসে। নেতা যা বলে তাই হয়। নেতার কথা শুনলে থানার ওসি পর্যন্ত দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম বড় ভাই। কথা বোঝেন নাই? ওই নেতা মনে করেন গাইবান্ধা শহরে কেউ যদি 5 তলা 10 তলা বিল্ডিং বানায়, নেতার লোকজন যা বলে, বড় ভাইকে মিষ্টি খাওয়ার টাকা দেন। বলা মাত্র এরকম তালুকদার সাহেব এক মুরব্বী 500 টাকা বের করে দিয়ে বলে, বাবা নিয়ে যাও। ফাজলামি করেন, আমার বড় ভাই 500 টাকার মিষ্টি খায়। কত লাগবে বাবা? 5 লাখ। কথা বোঝেন নাই মনে হয়? কোন বড় ভাই? আরে বড় ভাই কেছেন না, পুরো গাইবান্ধা যার ইশারায় ওঠে আর বসে, ভাই রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। এত পাওয়ার আমার ভাই। আপনি ভাইকে চেনেন না? আপনার এই শহরে বাড়ি করে লাইসেন্স দিয়েছে কি গো? চাচা তো মানে বেকায়দায় পড়ে গেছে যে কি কর। তো বাবা টাকা দিলে লাভ কি, না দিলে লস কি? কয় টাকা দিলে বাড়ি ঘর করবেন, লোকজন ভাড়া দিবেন, টাকা পয়সা তুলবেন, মাসে মাসে খাবেন, কোনো সমস্যা নেই, আমরাই দেখবো। কোনো ভাড়াটিয়া টাকা না দিলে আমরাই আদায় করে দেবো। আর যদি না দেয়, মুরব্বী যা কাজ করেছেন এই পর্যন্ত স্টপ, আর হবে না। বিল্ডিং দাঁড় করাইতে পারবেন না, ভাড়া তো দূরের কথা। কথা কেন? চাচা তখন বলছে, ঠিক আছে বাবা, এত কোটি টাকা দিয়ে বিল্ডিং বানানোর স্বপ্ন দেখেছি, তুমি আর 5 লাখের যে নাটকায় না, রবিবারের দিনে আইসো ব্যাংক থেকে তুলে রাখবে। কথা কন না? ব্যাংক থেকে তুলে রেখে মিষ্টির খামের ভিতরে 5 লাখ টাকা দিয়ে গেছে। ওটা আবার নিয়ে গেছে নেতার কাছে। নেতা কই? এটা কোথাকার? ওই যে বড় ভাই উত্তরপাড়ায় তালুকদার সাহেব বিল্ডিং করতেছে, ওই বিল্ডিং এর কত? 5 লাখ। সাব্বাস সাবাস। তোর নাম জানো কি? রুবেল। এগুলো লাইনে রুবেল চলবে না, আজ থেকে তোর নাম বুলেট। কথা বলেন, বুলেট নাম রাইখা দিল। নাম রাইখা দিয়া এদিক খেয়াল করেন, 50,000 টাকার একটা বান্ডিল দিল, দিয়ে বললো এই টাকা তোর। 5 লাখ আনছে তো 50,000 দিলে সমস্যা আছে? কি বাজির টাকা? সাঁতা বাজির টাকা না গেলে মসজিদের টাকা? কথা কন না কে? কিসের টাকা হলো? চাঁদাবাজি। এর নাম কি? চাঁদাবাজি। ভালো করে বুঝবেন, বোঝার জন্য বলতেছি, নাম ধরার দরকার নাই, কথার অ্যাঙ্গেলই যথেষ্ট। কথা কন না কে? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি জীবনে আপনাদের এলাকায় যদি নাও আসি, আমার দিন যাবে না। কথা বলেন, যাবে না? ওইভাবে কথা বললেন না, কষ্ট লাগে আমাদের। এদিক খেয়াল করেন, আমি যে কথা বলতে চাই। নেতা এবার বলতেছে 50,000 টাকা নিয়ে যা, আর অমুক হোটেলের এত নাম্বার রুমে তোর জন্য একটা নারী অপেক্ষা করতেছে, সাথে দেশি বিদেশি মদ আছে। কথা কন না? আর তুই যে পরীক্ষায় পাশ করেছিস, তোর জন্য একটা
কথা কন না কেন? একটা গরম কিছু নিয়ে যা, পিস্তল দিয়ে দিল, রিভলভার পিস্তল, কথা কি বোঝেন না? এগুলো দিয়ে দিল। ও তো আগে একটু ছোটখাটো মানে চাঁদাবাজ ছিল, এখন এগুলো মানে এই জায়গায় পিস্তল, হোটেলে নারী, টাকার বান্ডিল, মদের বোতল, এগুলো পায় মনে করেন রাতে রাতে পৃথিবীর সবচাইতে বড় ক্যাটারে পরিণত হয়ে গেল। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, যেই নেতা আপনাকে অবৈধভাবে টাকা ইনকাম করা শেখায়, টাকার বান্ডিল আপনার কাছে ছুড়ে দেয়, যে নেতা আপনার জন্য হোটেলে নারীর ব্যবস্থা করে দেয়, যে নেতা আপনার জন্য অবৈধ মদ পানের সহযোগিতা করে দেয়, এই নেতাগুলোই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যেই নেতা আপনার হাতে অবৈধ পিস্তল তুলে দেয়, অবৈধ মদের বোতল তুলে দেয়, হোটেলে নারী দেয়, জায়গা জমি দখল করা শেখায়, মানুষ নিরপরাধ মানুষের বুকে গুলি চালানো শেখায়, এই নেতাদের কথায় যারা রাতকে দিন, দিনকে রাত বানাইছেন, নেতার কথায় নিরপরাধ মানুষের উপর নির্যাতন জুলুম করেছেন, বিনা দোষে বিনা কারণে একটা মানুষকে হত্যা করেছেন, ওই নেতার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা বলে তোরা বসে তো চলগুলো তো ভালোই রে, বস বাবা। কষ্ট পাচ্ছেন আপনারা? এটা হলো বাজান গো আমার, একটা লোকের পরিচয় দিয়ে দিলাম হালকা সময়ের মধ্যে, বেশি কথা বলার সুযোগ নাই। 2 নাম্বার হলো মুরব্বী, বড় যারা মনে করেন একটা লোকের সাথে আপনি ওঠা বসা করেন, কথায় আছে নামাজির সাথে চললে নামাজি হওয়া যায়, ভালো লোকের সাথে ওঠা বসা করলে ভালো লোক হওয়া যায়, মন্দ লোকের সাথে ওঠা বসা করলে কি হয়? আপনি ভালো মানুষ কিন্তু যারে মুরব্বী হিসেবে মানুষ উনি ভালো না। কথা কন না কেন? এমন কোন আকাম কুকাম নাই যা মুরব্বী করে না। এরকম একটা চাচা আপনি যান মাইন্ড করেন না ভাই, এলে কিন্তু এক্সাম্পল, উদাহরণ উদাহরণ বোঝেন না? আলহামদুলিল্লাহ চাচাকে আমি বুঝি, আলহামদুলিল্লাহ, বুঝলে ভালো, আবার ফর্স করে মনে করে হুজুর আমার এই সব কইতেছে, তাহলে আবার বেকায়দা হয়ে যাবে, তাই না? মুরব্বী এমন কোন অবৈধ গুনাহের কাজ নাই যা মুরব্বী করে না। ওই ছেলেটা ভালো, মুরব্বীর কাছে একদিন যা বলে মাথা ঠিক নাই, তো মাথা ঠিক করার বুদ্ধি আছে তো সিগারেটে টান দে, টানে টানে তৃপ্তি আনে, যা টেনশন আছে সব ভুলে যাবে। কথা কন না? প্রথম দিন একটু সিগারেটে টান দেওয়া হইলো, কই মজা লাগে, খাইতে থাকতালে নিয়মিত, পরের দিন আবার আজকে আরো মেজাজ খারাপ, 1 প্যাকেট সিগারেট খাইছি, মেজাজ ঠিক হচ্ছে না, তাহলে আর একটু পাওয়ার বাড়ান লাগবে। ওই সিগারেটের ভিতরে দেওয়া যায় শুকনো জিনিস, নাম হলো গাঁজা। খাবি গাঁজা হবি রাজা, মরার পরে দেবে সাজা। কথা কন? গাঁজা খাবি, খা, মরে যাবি যা। মুরব্বীর কথায় ওই ছেলেটা গাঁজা খাওয়া শুরু করলো। এরপরে আয়সা বলে মুরব্বী এতেও শান্তি নাই, মেজাজ আরো খারাপ। তখন কয়ে বোঝা যায় ভিজেটা খাওয়া লাগবে। পরে ডাল খাওয়া শিখাইল। কথা কন নাকি? কি খাওয়া শিখাইলো? একদিন ডাল খাওয়ায়, ফেন্সি ডিল খাওয়ায়, ইয়াবা, এগুলো খাওয়াইতে 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 ছেলেটা বলতেছে বাড়িতে শান্তি নাই। তাহলে শোন কি ওই হয় কাণ্ড, রই রই ব্যাপার। সিরাজগঞ্জের বাণিজ্য মেলায় আসিয়েছে 6টা ডানা কাটা পরি, যাত্রা দেখতে যায়। মুরব্বী একদিন আপনারা যাত্রার প্যান্ডেলে নিয়ে গেল, নিয়ে যায় না? হ্যাঁ নিয়ে যায় না? হ্যাঁ, বড়রাই তো আমাদেরকে ওগুলো লাইন দেখাইছে। এরপরে আমরা এত ভালো লাগে বড়দের সাজায় যায়, মাঝে মাঝে দিকে আসে। কথা খান না গে? মুরব্বী নিয়ে যায়, একদিন দেখাইয়া পথ চিনাইয়া দিছে। এখন মুরব্বী ছাড়াই প্রতি রাতেও যায় যাত্রা দেখে। মুরব্বীর আমল নামায় গুনে লেখা হবে না? হবে, মানে এরপর রাতে সেটা সাইজ করতেছে। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন কি সুন্দর করে বলে দিছে। এরপরে যদি আমরা না বুঝি তাহলে বুঝানোর আর কিছুই নাই। আমি বুঝানোর চেষ্টা করছি যে কোরআন দিয়ে। কথা বলে ঠিক কিনা? বাবার কথা বলে না, দাদার কথা বলে না, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। একদিন আপনারা যাত্রার প্যান্ডেলে নিয়ে গেল, আর একদিন আপনারা নিয়ে গেল সিনেমা হলে। এইভাবে গুনাহ করতে করতে আপনারে ভালো মানুষটা আপনি খারাপ মানুষের সাথে ওঠা বসা করে আপনার চরিত্রটা মুরব্বীর মতো হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? আপনার মাথায় এত গরম হয়ে গেছে, এলাকা একটা মেয়েকে ধর্ষণ করেছেন, মুরব্বীর কাছে দৌড়াচ্ছেন, বড় ভাই কাম তো সারা কি, একটা মেয়েকে ধর্ষণ করছি, মাথা গরম ছিল। কথা টেনশন করিস না, আমি বড় ভাই কেন আছি, তোর মতো ছোট ভাই একটু দুষ্টমি টুষ্টমি করবে, এগুলো তো সাপোর্ট দেওয়ার জন্য আমাদের মতো বড় ভাইয়ের জন্ম হয়েছে। কথা কন না খা?
চুপ কর, বিচার সালিশ যা করে আমরাই তো করি। পাগলা, থানার একটা ফোন দিলে মামলা নেবে তোর নামে? জীবনে নেবে না, কথা কন, চুপ করে থাক। বিচার সালিশের দিন ধার্য হয়ে গেল। এগুলো গল্প, কিন্তু বাস্তবতা এখান থেকে শিক্ষা আছে। এখন যদি আপনারা না বোঝেন, আমার আরো বুঝানোর কায়দা নাই, কিন্তু কথা বোঝেন নাই। বিচার সালিশে চলে গেল, তখন বলে যায়, শোনেন মুরব্বী, আমারই ছোট ভাই ওটা বসা করে আমার সাথে, এনে একটা ভুল করছে, তো আপনার মেয়ে তো বিয়ে দেওয়া দরকার। তো ওই ছেলেটা 1 লাখ টাকা জরিমানা দেবেন, আর আমি 1 লাখ টাকা দেবো নি, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিন, বিয়ের দিনে দিন আমারে একটা ডিনার সেট দেবো। কথা না, একটা মেয়ের ইজ্জতের দাম 1 লাখ টাকা, 2 লাখ টাকা ডিনার সেট, কথা কন নাকি? রাগ করেছে? যদিও জিনাকারীর শাস্তি আমার দেশে কোরআন সুন্নাহর আইন অনুযায়ী হয় না, কিছু না পারলেও তো আরো অন্য বিকল্প ব্যবস্থা ছিল, কথা বলে ঠিক না? প্রশাসনের হাতে তুলে দেওয়া, যেভাবে হোক ছেলেটাকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি পাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া, কথা কন ঠিক না? রাগ করেছেন মনে হয়। এরপরে ওই ছেলেটা এই যে 1 লাখ টাকা দিয়ে পার হয়ে গেল, বড় ভাই ডেকে বলে, শোন, সেঞ্চুরি মারবি তারপরে আমার কাছে আসবি। এই যাওয়ার কথাই মনে করেন আরো শুরু হয়ে গেল, কথা কন ঠিক কেন? আজকে কেন গণধর্ষণের শিকার হয় মানুষ? কেন পথে মা বোন ধর্ষিতা হয়? কারণ একটাই, কিছু আতিপাতি না তার ছত্র ছায় কিছু ক্যাডার বের হয়েছে, ওরা যারে খুশি ধর্ষণ করে, কথা বলেন ঠিক কিনা? গণধর্ষণ, কথা কন, একজনে না, 6 জন 8 জন 10 জন করে একটা নারীর ওপর নির্যাতন চালায়। যারা এগুলো করে ওরা মানুষ না, ওরা পশুর চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতেও খারাপ। কথা বলে না কেন? রাগ করেছে? আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই যে 2টা খারাপ চরিত্রের মানুষ, নেগেটিভ চরিত্রের মানুষের পরিচয় হালকা করে তুলে ধরলাম। এখন পজিটিভ ভাবনায় আমরা চলে আসি। এমন একজন নেতার পিছনে আপনার ওঠা বসা করতে হবে, যেই নেতা নিজে নামাজ পড়ে আপনাকেও নামাজের কথা বলে। এমন নেতার সাথে আপনার মোহাব্বত থাকতে হবে, যে নেতা নিজে ইমামতি করে কর্মীদেরকে দাঁড় করায় নামাজের ব্যবস্থা করে। যেই নেতা আপনারে বলে, শোন, এলাকায় আমার নাম করে 10টা টাকাও কারো কাছ থেকে নিবি না, যত টাকার প্রয়োজন আমার কাছে বলবি, আমার জনগণের প্রতি জুলুম করবি না, কথা বলে না কেন? যে নেতা নিজে নামাজ পড়ে কর্মীদেরকে নামাজি বানায়, নিজে সৎ কাজ করে কর্মীদেরকে দ্বারায় সৎ কাজ করায়, নিজে অন্যায় করে না, কর্মীদেরকে দিয়ে অন্যায় করায় না, কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো আদর্শ নেতা। ভালো মুরব্বী কারা? যে মুরব্বী নিজেও নামাজ পড়ে আপনারাও নামাজি বানায়, নিজেও ভালো ভালো কাজ করে আপনারা ভালো কাজ করে, ওয়াজ মাহফিলে আসে আপনাদের সাথে নিয়ে আসে, মসজিদে যায় আপনাদের সাথে নিয়ে যায়, কথা বোঝেন নাই? জিকির তসবিহ তাহলিল আপনাদের সাথে নিয়ে করে, কোরআন নিজেও পড়া শিখে আপনাদের শেখানোর চেষ্টা করে, কথা বলেন না কেন? কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেমন চরিত্রের লোকের সাথে ওঠা বসা করবেন, একদিন আপনার চরিত্র ঠিক ওই মানুষটার মতোই হবে, কথা বলেন ঠিক কেন? এখনো সময় আছে, রঙিন চশমা খুলে ভালো চশমা পরে আমাদেরকে আদর্শ নেতা এবং আদর্শ মুরব্বী তালাশ করে তাদের সাথে ওঠা বসা করতে হবে, কথা বলেন ঠিক কি না? এইবার বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, লোকগুলো যখন জাহান্নামে যাবে, আমরা বলবে আমরা নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে আসছে। এরপরে তারা কি বলবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। তারা বলবে, হে আমাদের রব, যেই নেতার কারণে জাহান্নামে আসলাম, যেই মুরব্বির কারণে জাহান্নামে আসলাম, আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করেন। কি করেন? আমাদের আযাবের চাইতে ওনাদের আযাব ডবল করেন। যত অভিশাপ আযাব যন্ত্রণা আছে ওদেরকে ধরেন, পাকড়াও করেন। এই সেই নেতা, ও চাইলে আমারে নামাজি বানাইতে পারতো, ও চাইলে আপনার পদে পরিচালিত করতে পারতো, তা না করে ওর কথা আমি মানুষ হত্যা করেছি, মার্ডার করেছি, ছিনতাই করেছি, চাঁদা না। এই সেই নেতা, এর পাশাপাশি থেকে আমি জাহান্নামে আসছি, এর ছত্র ছায় আমি যত অকাম বদকাম করছি, অন্যায় করেছি, গুনাহের কাজ করেছি, ও আল্লাহ, এই নেতা এই আমারে জাহান্নামে নিয়ে আসছে, আমাদের চাইতে ওদের আযাব বেশি করে দেন, কথা কন ঠিক? আযাব ডাবল করে দেন।
আমাদের দিকে ফেরেশতারা যদি জাহান্নামে 10 ঘন্টা পিটায়, ওরে যেন 20 ঘন্টা পিটায়। কথা কোন রাগ করেছেন মনে হয়? জাহান্নামের আগুন যদি আমাদের উপরে 24 ঘন্টা চলে, ওর উপরে যেন 48 ঘন্টা চলে। তার মানে নেতার কর্মীর মধ্যে জাহান্নামের মধ্যে গুতাগুতি হবে। এই নেতা তোর কারণে জাহান্নামে আসলাম। কথা কোন রাগ করেছেন মনে হয়? এই মুরব্বী, তোমার সাথে ওঠা বসা করেছিলাম আর তুমি আমার জাহান্নামে নিয়ে আসছো। চাইলে তো নামাজি বানাইতে পারতা, চাইলে তো তসবিহ হাতে দিতে পারতা, তা না গাঁজা মাপ দিয়েছো মুরব্বী। কথা কন না কে? রাগ করেছেন? তখন জাহান্নামের মধ্যে ওরা নিজেরাই লেগে যাবে। এই মুরব্বীর কারণে, এই নেতার কারণে আমি জাহান্নামে আসছি। আল্লাহ, আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করেন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লানান কাবীরা। কথা কা কে? আমাদের রব যেই নেতার কারণে, যেই মুরব্বীর কারণে আজকে জাহান্নামে আসছি, আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করে দেন। কথা বলেন ঠিক কিনা? লাভ দিন না, বুঝে লাভ দেন। পুলিশ আছে? এ জীবন কতদিন আগে আল্লাহর নামে দিয়ে দিছি। কথা কন না কেন? আল্লাহ তো নিয়েই নিছে। আমাদের জানমাল কিনে নিয়েছেন কে? জানমালের মালিক কে? সব আল্লাহ নিছে। নিয়ে বিনিময় কি দেবে? জান্নাত। আর কিছু লাগে? দুনিয়াতে ফাঁসি হলে কয়বার? কথা কন, কথা কন। এই জন্য মুনাফিকেরা মৃত্যুকে ভয় করে, বেঈমানেরা মরার আগে বারবার মরে, মুমিনেরা মরে কয়বার? একবার। 500 বছর হায়াত দরকার নাই, সিংহের মতো গর্জন দিয়ে 1 বছর টিকে থাকলে যথেষ্ট। কথা বলেন ঠিক কেন? মনে রাখবেন, মুসলমানেরা কাপুরুষের জাত নয়, মুসলমানেরা বীরের জাত। এই জমিনে টিকে থাকতে হলে মাথা উঁচু করেই টিকে থাকতে হবে, বাতিলের চামচামি করলে হবে না। এইবার চলেন, আশা করি 3টা আয়াত সম্পর্কে আপনাদের ধারণা আসছে, তো বুঝে ফেলে দিচ্ছেন না? এখন চলেন, পৃথিবীতে আদর্শ নেতা কারা, তাদের চরিত্র কত সুন্দর ছিল, কেমন মহামানব, তাদের অনুসরণ আমরা করব। এইবার চলেন তাদেরকে একটু খুঁজি। কষ্ট হচ্ছে আপনাদের? এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 63 বছরে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? ওদের তো মিথ্যা দিয়েই শুরু হয়, কথা বলেন না কেন? আর আমার নবীজির 63 বছরে, নবুয়তের আগে এবং পরে একটা মিথ্যা কথা খুঁজে পাওয়া যাবে? শুধু নবুয়তের 23 বছর না, নবুয়তের আগে যে 40 বছর, সেগুলোতে খুঁজে পাওয়া যাবে। তাহলে চিন্তা করেন কেমন মহামানব। বাইরে আমার পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্র ছিল, কেমন স্বভাব ছিল বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, মূল মেসেজটা দিতে চাই। বিশ্বনবীর চরিত্র দেখে মানুষ কিন্তু দলে দলে কালেমা পড়েছে, কথা কোন ঠিক কিনা? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। ইহুদি মসজিদের ভিতরে পেশাব করে, হযরত ওমর খাপ থেকে তরবারি বের করে বলে, নবী গো, একটাবার শুধু অনুমতি দেন, এমন কোপান কোপাবো জীবনে আর কোনোদিন পেশাব লাগবে না। নবী বলে, এই ওমর রাগ করো না, তরবারি খাপে ঢোকা, আমি আসি তো। আবার ইহুদি দাঁড়াইয়া মসজিদে পেশাব করে, হযরত ওমর দিকে বলে, নবী গো, পেশাব করে মসজিদ মাকায় ফেললো, একবার অনুমতি দেন, এমন সাইজ করবার জীবনে পেশাব লাগবে না। নবী বলে, ওমর থামো থামো, রাগ করো না, মাথা গরম করো না, তুমি থামো, ওর পেশাব ওরে করতে দাও। ভালো করে বুঝবেন বাজান, নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, কত সুন্দর জ্ঞানী মানুষ। আমার ভাইয়েরা, কেউ যদি পেশাব পায়খানা করে, ওখানে যদি কেউ ধাক্কা দেয় কি করে, এর কারণে যারা পেশাব যদি আটকে যায়, এর কারণে তার বড় একটা রোগ হওয়ার সম্ভাবনা আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো লোক যদি পেশাব করে, পায়খানায় বাথরুমে ঢোকে, সেটা আপনি যেখানে চলাচল করেন কেন, আপনি আগে ওই জায়গায় টোকা না মেরে একটা ইশারা, আপনি আগে আপনার মুখ দিয়ে মিস কল দেবেন, মানে ভিতরে যে লোকটা আছে ওরে বুঝানো লাগবে, ভাই আমি অপেক্ষায় দাঁড়িয়ে আছি, আপনি যা করতে চান আমারও তাই করা লাগবে।
যত দ্রুত পারেন ভিতর থেকে আসেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু এমন কায়দায় থাকতে ওর ভিতরে আটকে যায়, কথা কোন না? এরকম করা যাবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। বিশ্বনবী ডেকে বলে, উমর রে, ওরা পেশাব করতে দাও। পেশাব করা শেষ হয়ে গেল, নবীজি কাঁধে হাত দিলেন, দিয়ে বলে, শোনো, তোমরা যে জায়গায় ইবাদত করো ওই জায়গায় যদি পেশাব করে তুমি কি করবা? ইহুদি খাপ থেকে তরবারি বের করে বলে, নবী গো, তার মধ্যে আর আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। এই কথা বলে খাপ থেকে তরবারি বের করলো। বিশ্ব নবী ডেকে বলে, শোনো, আজকে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করলে এই জায়গায় আমরা ইবাদত করি, আর কোনোদিন পেশাব করো না, যাও, আজকের মতো তুমি চলে যাও। ইহুদির চোখ থেকে পানি ঝরায় কেঁদে বলেন, নবী গো, আমি পেশাব করতেছি আর গোপনে চক্ষু দিয়ে তাকায় দেখেছি ওমর খাপ থেকে তরবারি বের করে আমারে হত্যা করতে চায়, কিন্তু আপনি নবী হত্যা করতে দিলেন না। যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আর আমি ইহুদি থেকে বাড়িতে যেতে চাই না, আমি সেই ইমানের স্বাদ গ্রহণ করতে চাই, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বলেন আল্লাহু আকবার। নবীজির ব্যবহার দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আদর্শ নেতা কারে বলে? আদর্শ মহামানব কারে বলেন? যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় মেম্বার, চেয়ারম্যান, কথা কোন ঠিক কিনা? আর আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আসমানের মালিক আমাদের আল্লাহ। আল্লাহু আকবার। আপনার আমার নবী হলেন পুরো পৃথিবীবাসীর জন্য রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আল্লাহ হলেন রব। আপনার আমার নবী হলেন রহমত। যেখানে আল্লাহ রব সেখানে আপনার আমার নবী হলেন রহমত। মানব দানব জিন ইনসান পুরো পৃথিবীর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য আপনার আমার নবী হলেন রহমত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মক্কা বিজয়ের দিনে ভালো করে বুঝবেন, একটা বুড়ি মহিলা টুকলা নিয়ে যায়। নবীজি টুকলা দেখে বলে, বুড়ি মা কই যাবেন? বলে, বাবা শোনো, আজকে মক্কাতে হামলা করবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। মক্কা তছনছ করবে, কত মানুষ মারা যাবে আমরা জানি না। সেই নবীর ভয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি। বিশ্ব নবী দেখে বলে, মা কষ্ট মনে নেবেন না, আপনি বৃদ্ধা মানুষ, এই টোকলাটা নিয়ে যেতে আপনার কষ্ট হবে, মনে কিছু নেবেন না মা, টোকলাটা আমারে দেন, আমি আপনাকে সেই গুহা পর্যন্ত পৌঁছায় দেব। বিশ্ব নবী টোকলা নিয়ে চলে গেলেন। ওই যেই পাহাড়ে মানুষ ভয়ে আশ্রয় নিয়েছে, ওই পাহাড়ে যা বুড়ি মহিলা ডেকে বলে, শোনো, আমি মুহাম্মাদের ভয়ে তোমাদের এখানে আসলাম। সমস্ত মানুষেরা ডেকে বলে, ও বুড়ি, তুমি কি মুহাম্মাদকে দেখে? বলে, না দেখি নাই। যার ভয়ে তুমি গুহায় আশ্রয় নিতে আসছো, তারে তো তুমি তোমার সফর সঙ্গী বানায় নিয়ে আসছো। যে তোমার টোকলা কাঁধে করে নিয়ে আসছে উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি মহিলা ডেকে বলে, না, ইনি যদি মুহাম্মদ হয়, এত সুন্দর ব্যবহার, যার স্বভাব এত ভালো, এই মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না, এই কথা আমি বিশ্বাস করি না। উনি যদি সত্যি মুহাম্মদ হয়, তাহলে ওনার ভয়ে নয়, ওনার ব্যবহারে আমি ইসলামকে আমার জীবন আদর্শ হিসাবে মেনে নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। বুড়ি মহিলা তখন নবীজির ব্যবহারের মুগ্ধতায়, নবীজির চরিত্রের আদর্শের মুগ্ধতায় বুড়ি মহিলা তখন কালেমা পরে মুসলমান হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মক্কা বিজয় যখন হয়ে গেল, ওসমান ইবনে তালহা নামের একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল ডাক দিতে বললেন, ও সাহাবীরা, ওসমান ইবনে তালহাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। ওসমান ইবনে তালহা সেই ব্যক্তি, মক্কাতে যখন নবীজি ছিলেন, মক্কার কাফেররা খানায় কাবার চাবি রেখেছিল ওসমান ইবনে তালহার হাতে। ওসমান ইবনে তালহা যখন নবীজি গেলেন, ও ওসমান ইবনে তালহা, খানায় কাবা একটু খুলে দাও, আমি ভিতরে আল্লাহকে সিজদা দেব, আল্লাহর গুণগান গাইবো। কাফেরদের নির্দেশে ওসমান ইবনে তালহা বলে, ও নবী, ওই কাফেরদের অর্ডার, আপনার জন্য খানায় কাবার দরজা খোলা হবে না। যে ওসমান ইবনে তালহা দরজা খুলে দিত না, মক্কা বিজয়ের পর নবীজি সেই ওসমান ইবনে তালহাকে ডেকে পাঠাইলেন, যা ওসমান ইবনে তালহাকে নিয়ে আসো। ওসমান ইবনে তালহা মনে মনে ভয় পাইলেন। ঠিক নবীজি খানায় কাবা
নামাজ আদায় করতে চেয়েছিল, আমি নামাজ আদায় করতে দেই নাই। কাফেররা চাবির দায়িত্ব আমার হাতে দিয়েছিল। ঠিক আজকে মক্কার যেহেতু পাওয়ার রাজত্ব নবীর হাতে ক্ষমতা, আমার মনে হয় সেই দিনের প্রতিশোধ আজকে নবী গ্রহণ করবে। আমার জীবনটা মনে হয় চলে যাবে। ভয় ভয় নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেল। ওসমান ইবনে তালহা যখন আসলো, নবীজির চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মনে করেন ভাতিজা মনে হয় খানায় কাবার চাবি আমার হাতে দেবে, কিন্তু না না, নবীজি ওসমান ইবনে তালহাকে ডেকে বলে, ও ওসমান ইবনে তালহা, ওই কাফিররা তোমার হাতেই খানায় কাবার চাবির দায়িত্ব দিয়েছিল। ইসলাম আজকে বিজয় লাভ করার পরেও আমি নবী তোমাকে সেই খানায় কাবার চাবির দায়িত্ব দিলাম। আল্লাহু আকবার। ওসমান ইবনে তালহার চোখ দিয়ে পানি ঝরল, ডেকে বলে, নবী গো, ওই খানায় কাবায় আপনি নামাজ আদায় করতে চেয়েছিলেন, আমি দরজা খুলে দেই নাই। মনে করেছিলাম সেই দিনের প্রতিশোধ গ্রহণ করে আপনি আমাকে হত্যা করবেন, কিন্তু তা না করে ওই কাফেররা আমাকে চাবির দায়িত্ব দিয়েছিল, আপনিও চাবির দায়িত্ব দিলেন। যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, যার চরিত্র এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না। নবী গো, আপনি আমার কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ব্যবহার দেখে, নবীজির আখলাক দেখে, চরিত্র দেখে, নবীজির ব্যবহার দেখে মানুষ খুশি হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। আমার আল্লাহ বলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, আমি আল্লাহ বলে দিলাম তোমার চরম শত্রুটাকে তোমার পরম বন্ধু বানায় দিব। কোন সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি গালি দেয়, আপনি গালি দেবেন না। কথা কোন? কেউ যদি আপনারে গালি দেয়, আপনি গালি দেবেন না। কেউ আপনার এবার রাগ করলে আপনি পাল্টা রাগ করবেন না। এখন আপনারা কেউ বলে, তোর খাই, তাহলে তো ঝামেলা পেকে যাবে। ও রাগ করেছে, চোখ রাগাচ্ছে, আমারে বকা দেয়, আমি নরম থাকবো, বাস্তবতাকে মেনে নিয়ে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। একদিন ও নিজের ভুল বুঝতে পেরে বলবে, না, হুজুরের সাথে এই ব্যবহার করা আমার ঠিক হয় না। কথা বোঝেন না? মনে কি থাকা লাগবে? নরম থাকা লাগবে। প্রতিশোধ গ্রহণ করতে গেলে সমস্যা। কেউ যদি আপনার বলে, তোর ঘুষি মারছে, তোর নাক ফাটাইছে, তুই নাক ফাটাবে আর আমি সে থাকবো, তোর মাথা ফাটাবো। তোর সকালে খাইছি, সকালে কি বেটা, তোর এখনই খাইছি। কথা কর না, ঝামেলা কি হবে? বাড়বে না কমবে? এই জন্য কেউ রেগে গেলে এক পক্ষের উচিত কি থাকা? চুপ থাকা, রাগকে হজম করা। ও যদি আপনার গালি গালাজ, আপনার 14 গোষ্ঠী তুইলে কথা বলে, আপনি বলেন, ভাই আপনার মাথা ঠিক নেই, থাকেন থাকেন। অকলু সালাম, আপনার উপরে শান্তি বসিত। আসসালামু আলাইকুম, বড় ভাই এখন মেয়াজ ভালো নাই, আসিয়া। কথা কন। ও তখন সালাম রে গালি দেব, তো তোর সালাম মানে যা খুশি বলতে পারে, আপনি তারপরে কিছু মনে করবেন। কথা কন না, কারণ ওর মাথা ঠিক নাই তো, ও এখন যা খুশি তাই বলতে পারে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত কি? রাগকে কি করা? হজম করা। কথায় আছেন, আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। রাগের তালে মানুষ কত কি করে। রাগ করে বউ তালাক দেয়, পরে মাথা ঠান্ডা হলে, হাই রে 3টা সন্তানের এখন কি হবে, কে রে মদন, এখন চিন্তা করিস কে? কথা কর না কে? এ মাথা তো ঠান্ডা রাখা লাগবে। কথা কর না কে? এখনো খুঁজতেছে, হুজুর বলে ফেলে দিছে 3 তালাক, এখন কি হয়? কথা কর না কে? ওই রাগটা কন্ট্রোল করা লাগবে, এটা হলো পুরুষের দায়িত্ব। কথা কর না। রাগ করে আপনি সব রাগ বইয়ের উপর ছেড়ে দিলেন কে? আপনি রাগ করে ঘুষি মেরে দেয়াল ফাটালেন না? কথা কন না। আপনার এত রাগ হয়েছে, আপনি পুকুর সেচা শুরু করেন। কথা কন না কে? আপনার এত রাগ হয়েছে, হেঁটে ঢাকায় চলে যান, রাগ এমনি ঠান্ডা হয়ে যাবে। বাপরে, ও রাগ হয়ে বক্তা লাগতেছে, শেষ ফয়সালা, আর কোনো ফয়সালা না। এরকম পাগল আছে না? না, পরে তালাক দিয়ে যখন মাথা ঠান্ডা হয়, তখন দেখে 2 সোল 3 সোল 1 সোল, এখন বইয়ের কি হবে, সোলের কি হবে? কথা কন না কে? এই জন্য রাগটাকে কি করা লাগবে? কন্ট্রোল করা লাগবে।
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেউ গালি দিলে আমরা পাল্টা গালি দেব, কেউ খারাপ ব্যবহার করলে আমি খারাপ ব্যবহার করব, কেউ হিংসা করলে আমি করব, কেউ অহংকার করলে আমি করব করব না। সার দেব, সার দেব। একদিন ওই শত্রুকে বন্ধুতে পরিণত করে দেবেন কি? এটা কার ওয়াদা? সূরা হামিম সিজদার 34 নম্বর আয়াত। মনে রাখবেন, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় নিঃসন্দেহে, এটা কোটিবার সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আমরা বিশ্বাস করি তো? আল্লাহর কথাকে আমরা বিশ্বাস করি তো? বিশ্বাস না করলে ঈমান থাকবে? থাকবে? তাহলে আমার আল্লাহ কি বলেছেন? ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, কেউ রাগা হয়েছে, গালি করেছে, খারাপ ব্যবহার করতেছে, হিংসা করে, আপনারা দেখতে পারে না, সহ্য করতে পারে না, আপনি কিছুই মনে করবেন না, ওরে সাথ দিতেই থাকেন, দিতেই থাকেন। ওর মন্দের জবাব পাল্টা মন্দ দেওয়ার দরকার নাই। ও খারাপ ব্যবহার করলে আপনি ভালো ব্যবহার করবেন, ও গালি দিলে আপনি চুপ থাকবেন, ও আপনার বাজে ভাষায় গালি দিলে আপনি দেখা হলে সালাম দেবেন। খবরদার, খবরদার, আপনি খারাপ আচরণ করবেন না। তাহলে আল্লাহ পাক আপনার এই শত্রুটাকে বন্ধু রূপে গ্রহণ করার ব্যবস্থা করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজির ব্যবহার থেকে, আদর্শ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার থেকে দলে দলে মানুষ কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এজন্য মুসলমান, আপনার আমার চরিত্র ঠিক নবীর মতো হতে হবে। আপনার আমার আদর্শ দেখে যেন অন্য ধর্মের মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়। কথাকে বোঝা গেল? আপনার আমার ব্যবহার দেখে যেন মানুষ বলে, বাপ রে বাপ, মুসলমান জাতির চাইতে ভদ্র মানুষ পৃথিবীর জমিনে আর নাই। কথা বলে না কেন? আপনার আমার দাওয়াতি খেয়াল করেন, আপনার আমার দাওয়াতি হলো ভালো ব্যবহারের মাধ্যমে। কথা কন না? আমরা কাউকে, অন্য ধর্ম অবলম্বীকে তুচ্ছ তাচ্ছিল্য করবো না, কটাক্ষ করবো না, বাজে ভাষায় কাউকে গালিগালাজ করবো অন্য ধর্মের মানুষেরা। সমস্যা নাই। আমার বাজানের আর হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বিশ্বনবী আমাদের আদর্শ মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ দেখে বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। রাসূল হলেন আমাদের মডেল। রাসূল যেভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন, ছোটদেরকে স্নেহ করেছেন। কথা বলেন, কি করেছেন? ছোটদেরকে স্নেহ করেছেন, বড়দেরকে শ্রদ্ধা করেছেন, ভালোবাসা দিয়েছেন, সম্মান করেছেন। আমাদের দায়িত্ব ছোটদের সাথে মিশে যাওয়া, তাদেরকে স্নেহ করা, মায়া দয়া ভালোবাসা দেখানো, বড়দেরকে শ্রদ্ধা ভক্তি আর সম্মান দেখানো। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমাজ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। আপনার দেহের মধ্যে সৌন্দর্য আছে, আপনি কালা মানুষটারে দেখে অবহেলা করেন না। এই ব্যবহার ইসলাম আলাদাদের নয়। কথা কন? আপনার একটু দলীয় পদ আছে, একটু ক্ষমতা আছে, আর পাশের মানুষদেরকে দুর্বল মনে করে তাদের উপরে নির্যাতন করবেন, জুলুম করবেন, কষ্ট দেবেন না। এটা কোনো মুসলমানের ব্যবহার হতে পারে? কথাকে বুঝাইতে পারলাম? সামনের দিকে যায় ইসলামের 1 নম্বর খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন নেতা ছিলেন? নেতা কারে বলে? আদর্শ নেতা কারে বলে? একটু বুঝবেন না? ছেড়ে দেব? বলবেন? বলবেন নাকি দোয়া করে তো বলেন? চলবে? চলবে? ভালো করে বুঝবেন বাজান। ইসলামের 1 নম্বর খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস ক্ষমতায় ছিলেন। কয় বছর? 2 বছর 3 মাস। 4টি ঈদের রাত্রি পেয়েছেন বাজান গো আমার। ঈদের রজনীতে মসজিদ থেকে সবাই বের হয়ে চলে গেছে। সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আগামীকালকে ঈদ হবে মালিক, জানি না কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। আল্লাহ, আমি রাষ্ট্রের নেতা হওয়ার পরে এই বিষয়টা এখনো জানতে পারি নাই। তোমার কাছে বলি গো আল্লাহ, আগামীকালকে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে তুমি ছড়িয়ে দাও। নেতা জনগণের কল্যাণ চেয়ে, জনগণের ঈদের আনন্দ যেন ভালো হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর আমরা এমন নেতা পাইছি বাজান, নেতা নিজের বাড়ি আলোক সজ্জা করে, বিদেশে যায় ঈদ পালনের জন্য, বিদেশে যায় মার্কেট করার জন্য, জনগণের খবর নেয় না। আছে না নাই? দোয়া তো দূরের কথা, খালি দেখবেন আম গাছে জাম গাছে বিদ্যুতের খুঁটিতে নেতা ঝুলে আছে। কথা গন্না খেয়ে বিশাল বিশাল ছবি লেখা আছে, আমি অমুক নেতা, সেরাগালি বদনা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। লক্ষ লক্ষ টাকার ব্যানার দিয়ে পুরো এলাকা ভরপুর করে। আছে না নাই?
এ বাজান ব্যানার দিয়ে আপনার নেতা হওয়া লাগবে না, মানুষের সাথে এমন আচরণ করেন মানুষ যেন আপনাকে কলিজা দিয়ে ভালোবাসে। হৃদয়ে হৃদয়ে মিল লাগান, কথা কন ঠিক কিনা? নেতা যদি ভালো হইতো লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যানার বানাইতো না। ওই ঈদের সময় নেতা খুঁজে দেখতো কোন গরিবের বাড়িতে খাবার নাই, তাদের বাড়িতে খাবারের ব্যবস্থা করেন। যার বাড়িতে পোশাক নাই পোশাকের ব্যবস্থা করেন। যাদের ঘর বাড়ি নাই ঘর বাড়ির ব্যবস্থা করে দেন। জনগণ তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করবে। চোখের পানি ছেড়ে দিয়া জনগণ আপনার জন্য কেঁদে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করেছেন? বাদশা হারুন রশিদের নাম আপনারা শুনেছেন। একজন বৃদ্ধা নারী, তার অভিযোগ বাদশা প্রতি মাসে আমারে মোটা আটা দেয়। মোটা আটা খাইতে খাইতে আর ভালো লাগে না, একটু চিকন আটা দরকার। বুড়ি মহিলা একাই চলে গেলেন বাদশার দরবারে। যায় দেখেন একজন মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, ছোট্ট একটা বাচ্চা খেলা করে। একজন মহিলা আটা চালে, বুড়ি মহিলা তাকায়া দেখেন ওর বাড়ির চাইতে এই বাড়ির আটাগুলো আরো বেশি মোটা মোটা মনে হয়। একজন মানুষকে জিজ্ঞাসা করলেন, বাড়ির বারান্দা ঝাড় দেয় লোকটাকে? বলে ওইটাই হলো বাদশা হারুন রশিদ। চিন্তা করেন বাজান, এত বড় বাদশা বাড়ির বারান্দা ঝাড় দেয়া, স্ত্রীকে বাড়ির কাজে সহযোগিতা করা কার জন্য? কথা কর না কে? খালি মারা সুন্নত নাকি? মারা সুন্নত? রাগ করেছেন আপনারা? কথায় কথায় বউক তালাক দেয়, এরকম লোক আছে না? ওই যে শুনছে কোন দেশ বাবা ভুলে গেছে, যুবকেরা মনে আছে তোমাদের? 3 ভাই একসাথে বউক তালাক দিয়েছে, মায়ের সেবা করেনি, এই জন্য বিরাট বড় মহাবীর হয়ে গেছে। ওনারা কেন তালাক দিল, রহস্য কি, ঘটনা কি? বাহবা দিয়ে লাভ আছে? কথা কন না কেন? মন খারাপ? স্ত্রীকে আপনি তালাক দিতেছেন, মায়ের কথা। আপনার স্ত্রী যদি কোনো দোষ না থাকে তাহলে তার উপরে কি করা হলো? জুলুম করা হলো। সেই হিসাব আল্লাহর কাছে কেমনে দেখেন? আসল ঘটনা কি, রহস্য কি, প্রকৃত সত্য কি, এর ভিতরে ঢুকে দোষ কার, সমস্যা কার ভিতরে, এটাকে আপনাকে যাচাই বাছাই করতে হবে। তারপরে তো সিদ্ধান্ত নেবেন। আর সিদ্ধান্ত নেওয়ার আগে 1000 বার চিন্তা করা লাগবে। কারণ আপনার স্ত্রীর মাধ্যমে আপনার 2-3টা সন্তান দুনিয়াতে আসছে। কথা কন না কে? মাথা গরম করলে হবে। কি যেন বলতে চাচ্ছিলাম, ভুলেই গেলাম। আপনারা ভুলে গেছেন? বাদশা হারুন রশিদ বাজানো আমার বাড়ির বারান্দা ঝাড় দেয়। এই জন্য বিশ্ব নবী আম্মা জানাই রাদিয়াল্লাহু তাআলা রেখে বলেন, মাঝে মাঝে বাড়িতে এসে নবীজি দেখতেন খাবারের কোনো আয়োজন রেডি হয় নাই। তখন নবীজি যুদ্ধ করা তরবারি দিয়ে রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন। বলেন আল্লাহু আকবার। স্ত্রী রান্না বান্না হলে অনেক স্বামী গালি দেয়, আছে না? বকাঝকা করে, করা যাবে না। ছোটখাটো রান্না বান্নার কাজে সহযোগিতা করতে হবে। ভালো করে বুঝবেন বাজান, স্ত্রী কাজে রান্না বান্নার সহযোগিতা শুধু তাই নয়, মাঝে মাঝে স্ত্রীকে বলবেন আজকে যত কাপড় আছে দাও, সব কাপড় আমি ধুয়ে দেব। কথা কন না? বউ খুশি হয়ে যাবে, খুশি হবে না? অনেক স্ত্রী যদি ভালো হয় বলবে না, আমি থাকতে তুমি কেন কষ্ট হলে আমার হবে, তোমারে আমি কষ্ট করতে দেব না। আর বউ যদি খান্নাস মার্কা হয়, সুযোগ পাইছি তোরে খাইতে নেওয়ার, এই সুযোগে কাজে লাগালে লাগবে, দেখ কাপড় দিয়ে কত কষ্ট। কথা কন না কেন? আপনারা দিয়ে বাড়ির সব খেতাবালি ধুয়ে রাগ করেছেন আপনারা। এই জন্য মাঝে মাঝে স্ত্রীকে বোঝানোর জন্য বলবেন আজকে যাও সব কাপড় চোপড় আমি বাড়ি ধুয়ে একে পরিষ্কার করে ফেলে দেবো। এমনি মোশান নেবে। ভালো স্ত্রী বললে আপনারা করতে দেবে না, আর যদি সেরকম স্ত্রী হয় আপনারা সাইজ করে নেবেন। কথা কন ঠিক? অথবা বলবেন যদি না পারেন তাহলে বলবেন 2 জনে মিলে ধুয়ে আসো, আমি হুইলটা যে পানির মধ্যে দিয়ে দেই আর তুমি কাপড় চোপড় ঠেকনায় ধুয়ে দাও, আমি আবার ওইটা ধুয়ে চিপে চিপে রোদি লাগিয়ে দিই। কথা কন ঠিক? না পারলে 2 জন মিলে শেয়ার করবে। রাগ করেছেন? ভাগাভাগি করে কাজ করবেন। আচ্ছা যাই হোক, অত কথা বোঝানোর দরকার নেই, এমনি আপনারা ভালো বোঝেন, আপনাদের জনম জনমের প্রেম। কথা কন ঠিক কিনা?
আমি আর কি বুঝাবো? আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, বাদশাহ হারুন রশিদ বাড়ির বারান্দা ঝাড়ে দেয়, মহিলা ডেকে বলে ছোট্ট বাচ্চা খেলা করে কে? ওইটা হারুন রশিদের সন্তান। আর বুড়ি একটা মহিলা আটা চালে, ওইটাকে বলে ওইটা বাদশাহ হারুন রশিদের স্ত্রী। বুড়ি মহিলা ডেকে বলে আল্লাহ, যেই রাজ্যের বাদশাহ নিজেও মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। চিন্তা করছেন বাজান? আর ওরা খায় চাইনিজ, কথা কন না কে, দেশি বেদি নেহেরি তেহেরি বিরিয়ানি, বাপরে বাপ। ওরা 7 স্টার 5 স্টার হোটেলে খাবার খায়, একবার খাবার খেলে কয়েক লক্ষ টাকা বিল আসে, কথা কন না কে। আর জনগণ অভাবের তারও নাই, ডাস্টবিনের খাবার করে খায়, ওদের খবর নাই, কথা কর। একটা নারী তার দেহের খাবার জোগানোর জন্য 200 টাকাতে একটা পুরুষের কাছে ইজ্জত বিক্রি করে, এটা না ওদের মাথা ব্যথা নাই। এই যে নারীগুলো একটা পুরুষের কাছে 200-500 টাকার মধ্যে তার সম্মানটা বিক্রি করতেছে, তাদের নাম দিছে ওরা যৌন কর্মী। তার মানে বুঝাইতেছে এটা মনোরঞ্জন করতেছ, বিভিন্ন পুরুষকে তোমরা আকৃষ্ট করে রাখতেছে, এটাও একটা কাজ। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। এ বাজান গো, আমার সমাজ যাচ্ছে কোন দিকে বলবো কি বাজান? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। ইসলাম যদি কায়েম হইতো, সমাজটা যদি ইসলামী রাষ্ট্র হয়ে যেত বাজান গো আমার, আল্লাহর বিধিবিধান যদি চালু হইতো, একটাও পতিতালয় খুঁজে পাওয়া যেত না, কথা কন ঠিক না? একটা মানুষও ডাস্টবিনের খাবার করে খাইতো না, রাষ্ট্র সবার দায়িত্ব নিত, কথা বলেন ঠিক না? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজার। আমি সে কথা বলতে চাই। বুড়ি মহিলা বাড়িতে চলে গেল। দেখেন, নেতা যদি ভালো হয়, জনগণও ভালো হয়। যেই নেতার বাড়িতে দিনের বেলায় বুড়ি গেছে, ওই নেতা আবার রাতের বেলায় জনগণের দুঃখ দুর্দশার জন্য অলি গলি ঘুরে বেড়াইতেছেন, কোন আল্লাহু আকবার। এইবার বাজার গো আমার, বাদশাহ হারুন রশিদ ঘুরতে ঘুরতে দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশাহ সেই বুড়ির এলাকা দিয়ে হাঁটে। হঠাৎ করে মহিলা কণ্ঠের দোয়ার আওয়াজ পাওয়া যায়। বুড়ি মহিলা হাত তুলে বলে আল্লাহ, আমাদের দেশের নেতা এত ভালো আল্লাহ, যেই বাদশাহ নিজেও মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়, আল্লাহ তুমি আমার বাদশার হায়াত বাড়ায়া দাও। বুড়ি মহিলা দোয়া করতেছে নেতার হায়াত যেন কি হয়, বেশি হয়, নেতা যেন দীর্ঘদিন বেঁচে থাকে। নেতা যদি ভালো হয়, জনগণ হাত তুলে নেতার হায়াত কামনা করে। আর নেতা যদি জালেম হয়, জনগণ হাত তুলে বলে আল্লাহ, ওই জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। ভালো করে বুঝবেন বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আজকে পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান, আজকে মানুষ হত্যা করার মনে হয় পায়তারা চলতেছে, কথা কোন, শত শত মানুষকে বিদায় করতেছে। যারা বোমা ফেলে মারতেছে ওরাও মানুষ, যাদেরকে মারে ওরাও মানুষ। একটা কুকুর আর একটা কুকুরকে মারে না, একটা বাঘ আর একটা বাঘকে মারে না, একটা হরিণ আর একটা হরিণকে মারে না। ওরা পশু পাখি হয়েও একজন আর একজনকে মারে না, হত্যা করে না। আর সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও মানুষকে হত্যা করতেছে। হাজার হাজার মানুষকে বোমা মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। ঘটনা আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনাম বালহুম আদল। কিছু কিছু মানুষ আছে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কথা বলে নাকি আপনারা রাগ করেছেন? এই পুতিন আর ইউক্রেনের প্রেসিডেন্ট, দুইজনের মধ্যে একটা সমঝোতা করার বিশ্বের নেতারা চেষ্টা করতেছেন, তারপরে সম্ভব হতেছে থাকাই বলতেছে যুদ্ধবিরতি, আবার মার শুরু, কথা কর না। এইভাবে হাজার হাজার মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা যুদ্ধের পক্ষে না, আমরা শান্তির পক্ষে। আমরা ইমানদার কার পক্ষে? শান্তির পক্ষে। আমার ভাইয়েরা, হাজার হাজার মানুষকে বোমা ফেলে বিদায় করে দিতেছে। আমার দেশের মানুষেরা আটকা পড়ে আছে, তারা পর্যন্ত বাঁচার আকুতি করতেছে, কথা কোন ঠিক না? আবার অনেক রুশ সেনাবাহিনীরা যুদ্ধ করতে চায় না, ওরা বলতেছে আমরা যুদ্ধ করব না, আমরা শান্তি চাই। আবার যে রাশিয়া যুদ্ধ করতেছে, সেই দেশেও মানুষ আন্দোলন করে বলতেছে না না, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, যুদ্ধ বন্ধ করার দাবি করতেছে, কথা কোন ঠিক না? বিশ্বের সমস্ত নেতারা চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। ওরা যখন ফিলিস্তিনিতে মুসলমান মারে, ইসরায়েলের যখন মুসলমান মেরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়, হাজার হাজার মা বোনকে গণধর্ষণ করে, মুসলমান শিশুগুলোকে আসমানের দিকে তুলে ধরে তরবার নিচের দিকে রেখে দুখণ্ড করে,
যখন হামলা করে তখন পৃথিবীর জালেমদের মাথায় কোনো কিছু আসে, কেউ কিছু বলে না, চুপ থাকে। আজকে যখন নিজেদের ঘরের ভিতরে আগুন ঢুকছে তখন আর শান্তিতে না, কথা বলে না কেন? তখন যুদ্ধ থামানোর জন্য সব নেতারা এক জায়গায় হয়েছে। আর যখন মুসলমান মারে, মায়ানমারে মুসলমান জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল, 10 লক্ষ মুসলমান তারও বেশি আমার দেশে আশ্রয় নিয়ে আছে, এটা নিয়ে পৃথিবীর জালেমদের মাথা ব্যথা নাই, কথা ঠিক কিনা? আজকে কি বলবেন? যখন মুসলমান মারে তখন পৃথিবীর জালেমেরা ফিলকিল করে হাসে, মজা পায়, এই তো ইসলাম আলাদের উপর নির্যাতন, ওরা খুশি হয়। আর আজকে যখন নিজেরা মারামারি করতেছে তখন টের পাইতেছে, ব্যথা অনুভব করতেছে, নিজের শরীরে যে আঘাত লাগতেছে, কথা কন না কেন? এই যুদ্ধ যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, একবার যদি এটা অন্য আর কয়েকটা দেশে ছড়িয়ে পড়ে, পৃথিবীর অবস্থা কি যে হবে, চরম মূল্য দিতে হবে পুরো পৃথিবীবাসীকে, কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন? কি মনে করেছেন ওই অসহায় মাজলুম মুসলমানদের আত্মচিৎকার আল্লাহর কাছে পৌঁছায় না? আমার আল্লাহ কি সেই তাদের আত্মচিৎকার শোনে নাই? যখন পুরো পৃথিবীর জালেমেরা ইমানদারদের উপর নির্যাতন করে, ইমানদার আল্লাহর কাছে সাহায্য চাই, মাথা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। আগামীর বিশ্ব হবে মুসলমানদের, আগামী পৃথিবী হবে মুসলমানদের, কথা বলে ঠিক কিনা? নির্যাতন জুলুমের মাত্রা যত বাড়বে, ইমানদারদের সংখ্যাও তত বাড়বে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন একদিন মুসলমানদের বিজয় আসবে ইনশাআল্লাহ। হতাশাগ্রস্ত হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে মুমিনেরা নিরাশ হয় না, হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল মনে করো না, নিজেকে অসহায় ভেবো না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। তোমরা একজন আওয়াজ দাও, তোমাদের পেছনে 1000 জন 1,00,000 জন তৈরি করার দায়িত্ব আমি আল্লাহ। আপনি খালি এগিয়ে যান। গল্প শুরু করছে, আচ্ছা দোয়া করে দিন, নাকি বল? এরকম ভাঙ্গা মাহফিলে রাত 2টা বন্ধ ওয়াজ করা যায়, চোখ বন্ধ করে নাকি? আহা, পরে চোখ খুলে দেখবো আর নাই নাকি? আচ্ছা, আমি আলোচনা গোছায় নিয়ে আসতেছি। অনেক কথা বলার ইচ্ছে ছিল, একটু কাটসাট করে মাইনাস করে যতটুকু বলা যায় বলে দোয়া করে দেবো ইনশাল্লাহ। গভীরাত করা যাবে না, কারণ আমাদের ফজরের সালাত আছে। সবচাইতে বড় টার্গেট কি? ফজরের সালাত পড়তে হবে। কারণ আমরা যদি সালাত আদায় না করি, এই ওয়াজের কোনো দাম নেই, আছে নাকি? এরকম হাজারো মাহফিল দিয়ে একটা ফজরের নামাজ হবে, তাহলে লাভ কি? আমরা অল্প শুনি, আমল করি, যা বলেছি বোঝার মতো হলে এটুকুই যথেষ্ট, আর লাগবে না। পুরো লাইফ স্টাইল পরিবর্তন হয়ে যাবে এটুকুর মধ্যেই, কথা কন না কেন? এত কথা বলা লাগে? কথার মতো 2-1টা হলেই যথেষ্ট, কথা বলে না কেন? মূর্খ লোকদের স্বভাব বক 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 করা, জ্ঞানী লোকের 2-1টা কথা অনেক ওজন। আপনারা যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন, আমি জ্ঞানী নাই সেই কথা আমি বলতেছি না, যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন, আমার এই হাজারো কথাই যে বক 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 করছি, এর মধ্যে 2-1টা যদি রত্নমার্কা কথা হয়ে থাকে, ওইটা নিলেই যথেষ্ট। কথা কি বুঝাতে পারলাম? মাজান গো আমার এইবার বুড়ি মহিলা দোয়া করে, আল্লাহ ওই বাদশাহ হারুন রশিদের একটা ছেলে সন্তান আছে, ও যেন অকাল মৃত্যুবরণ করে, আর এই রাজ্যের যত মুয়াজ্জিম আসে সবাই যেন তাড়াতাড়ি মারা যায়। বাদশাহ ডেকে বলে, বুড়ি রে, তোর 1 নাম্বার দোয়া ভালো, আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলে, আর মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলে? আগামীকালকে রাজ দরবারে ডেকে তোরে জিজ্ঞাসা করব। বুড়ি এই দোয়াগুলো কেন করলো শুনবেন। ওইদিকে কি জানা বলতে চাইছিলাম, ভুলে গেছে। কি? ব্যানার দরকার নাই, দরকার কি? খাবার। ব্যানার দরকার নাই, দরকার কি? গরিবের পোশাক। ব্যানার দরকার নাই, দরকার কি? গৃহহীন গরিব অসহায় মানুষের বসবাসের জায়গা। চিকিৎসার ব্যবস্থা করেন, শিক্ষার ব্যবস্থা করেন, যেগুলো মানুষের লাগবে, কথা কম। আপনি কলিজা দিয়া জনগণকে ভালোবাসেন, জনগণ আপনাকে কলিজাতে ভালোবাসবে। আপনি জনগণের জন্য নিজের জীবনটা বিলিয়ে দেন, জনগণ আপনার জন্য জীবন বিলাবে, কথা বলে ঠিক কিনা? নিজে 1 নাম্বার হলে জনগণ 1 নাম্বার হবে। যতদিন পর্যন্ত এই দেশের জনগণ ভালো না হবে, ততদিন আমাদের ভাগ্যে ভালো নেতাও জুটবে না, কথা বলেন ঠিক কিনা?
আজকে এই যে অমুক এমপি অমুক অমুক তুমুক কত দুর্নীতি কথা আমরা শুনি, কেন কথা বলেন? রাগ করেছেন আপনারা? এই যে বিদেশে এমপি শিমুল কত দুর্নীতি করছে, কথা কন না কেন? বিদেশে বাড়ি গাড়ি করেছে, এদেশের টাকা বিদেশে পাচার করতেছে, এরকম মানুষও আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার এলাকার এক 3-4 চেয়ারম্যান মিলে কয়েক কোটি টাকার মামলা দুদক, কথা কন না কেন? এই যে করোনা মহামারীর সময় মাননীয় প্রধানমন্ত্রী চাল দিলেন জনগণকে খাওয়ার জন্য, শত শত বস্তা জনগণকে চাল না দিয়া চেয়ারম্যান নিজের গোডাউনে রাখছে, প্রশাসনের কাছে চাল সহ চেয়ারম্যান গ্রেপ্তার। কথা বলেন ঘটে নাই? ব্রিজে ঢুকানোর কথা রড ঢুকে দেয় বাস, বরাদ্দ হয় 5 কোটি, কাজ হয় 1 কোটি, বাকি 4 কোটি ভাগাভাগি। এ কথা কর নাকি আপনারা? ভয় পাচ্ছেন না? চিরকাল দুনিয়াতে বেঁচে থেকে। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। দুর্নীতি যদি না হয়, যেভাবে দেশের উন্নয়ন হতেছে, দুর্নীতি যদি না হয়, বিশ্বাস করেন সত্যি এদেশ সোনার বাংলাদেশ হয়। কথা কন না কে? এদেশের মানুষ সত্যি শান্তি পাবে, অনেক শান্তি পাবে যদি দুর্নীতি না হয়। কিন্তু যে অবস্থা শুরু হয়ে গেছে, বাজারে সিন্ডিকেট তৈরি করে সয়াবিনের তেলের দাম আকাশ পাতাল হয়ে গেছে। এখন নাকি মেয়ের বিয়ে দেওয়ার সময় বলতেছে, মা তুমি কি তেল ছাড়া রান্না করতে পারবে? কথা কন না কে? বিয়ের পাত্রী দেখতে যায় বলতেছে নাকি তুমি তেল ছাড়া রান্না করতে পারবে? কথা কন না কে? যে সয়াবিনের তেল বাপরে বলে ছিল 80 টাকা 90 টাকা, সেই সয়াবিনের তেল 200 টাকা পার হয়ে গেছে। কথা কন না কে? কথা কন না কে? এই পেঁয়াজের দাম কয়েকদিন আগে 25 টাকা 30 টাকা ছিল, এখন 70 টাকা চলে গেছে। কথা কন না কে? রোজার সময় যে কত হবে আল্লাহ ভালো জানে, কারণ দাম বাড়ার মাসই তো হলো রমজান মাস। কথা কন না কে? বিভিন্ন ভাবে অভিযান চালানো হচ্ছে, খালি কারণে বাজারে অভিযান চালাচ্ছে। এদিকে খেয়াল করেন, কোটি কোটি লিটার তেল তারা, যারা কালো বাজারে ব্যবসায়ী, ওরা মজুত করে রাখছে। আর বাজারের ভিতরে একটা সিন্ডিকেট তৈরি করে, নাই নাই সয়াবিনের তেল নাই। কি হয়েছে? হাওয়ায় উড়ে গেছে। কথা কন না কেন? দরকার এই সমস্ত টাকা, মানে তেলগুলো, সমস্ত তেলগুলো প্রশাসন যায় লুট করে গরিবদের মাঝে দিয়ে দেওয়া, আর ওই অতি লোভের স্বাদ মিটিয়ে দেওয়া। কথা কন ঠিক কিনা? সমস্ত বাজারে ব্যবসায়ী, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, সব মিল মালিক আর এদের যারা সিন্ডিকেট তৈরি করে তাদের দোষারোপ করতেছে। চালের দাম বাড়াইতেছে, তেলের দাম বাড়াইতেছে, যখন খুশি। অন্য দেশে বাড়ে 1 টাকা 2 টাকা, আর আমার দেশে বাড়াইতে গেলে একসাথে 10 টাকা 20 টাকা 30 টাকা। কথা ঠিক কিনা? ও বাড়াইতে আছে। গরুর গোস্ত ছিল কয় টাকা, এখন 600 টাকা পায়। কথা কন না কেন? 650 লাগছে। চিন্তা করেন না, আমরা বেঁচে থাকতে 1000 টাকা দেখে যাও নাকি কন? এগুলো দেখার কেউ নাই, কেউ নাই। মানে যে যার মতো চলতেছে, নিয়ন্ত্রণ করার কেউ নাই। কথা কন না? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। জোরে বলেন। আমি বলবো যে উন্নয়নের পাশাপাশি এদিকে একটু নজর দেন, গরিবদের পকেট খালি হয়ে যাচ্ছে। আমাদের বাজার করার মতো টাকা নেই। কথা কন ঠিক কিনা? এই অসহায় মানুষদের দিকে সরকার আর প্রশাসনই পারে এদেশের বাজার নিয়ন্ত্রণ করতে। কথা বলেন ঠিক কিনা? সরকার আর প্রশাসন যদি না চায়, এ বাজার আরো আরো আগুন জ্বলবে। কথা কন নাকি? বাইরে আমরা কি না খেয়ে মরে যাবো নাকি? যে অবস্থা শুরু হয়ে গেছে, ছেলেপেলে আবার এগুলো নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে। সয়াবিনের তেলের বোতল নিয়ে স্বামী ঘুমাচ্ছে, বউ যা করছে মুখের বাপ তেল দাও, ওই এক সিবি বের করে দিতেছে, বলছে এইটুকু রান্না দিয়ে সারাদিন চলবে। কয় চালা হ্যাঁ নাও। অবস্থা খুবই খারাপ। কথা কন ঠিক না? চিন্তা করেন, 5 লিটার এক তেলের বোতল 800 টাকা পার হয়ে গেছে। কি রাগ করতেছেন আপনারা? বেশি হয়ে গেছে। 900-1000 টাকা লাগিয়ে দিচ্ছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। সরে কোন আমিন। একটু নজর দেন, গরিব মানুষ আমরা, ইনকাম এত নাই, একটু নজর দেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। চুরি যেভাবে হইতেছে, দুর্নীতি যেভাবে হইতেছে, এগুলো যদি বন্ধ হয়ে যাইতো, এ দেশটা সত্যি সোনার বাংলায় পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বাপরে বাপ, যেভাবে চলতেছে দেশ,
আগামীতে মনে হয় কি যে হবে ভাগ্যের পরিণতি আমরা নিজেরাও জানি না। এজন্য বাজার নিয়ন্ত্রণ করতে হবে। এখনো যদি বাজার নিয়ন্ত্রণ না করা যায়, ভবিষ্যতে চাল ডাল তেল না পেয়ে আমাদের অবস্থা কি হবে একমাত্র আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখবেন কিছু লোক মিডিয়াতে বলে জনগণের টাকা না থাকলে কিভাবে বাজারে এত দামি জিনিসগুলো বিক্রি হয়। অবশ্যই জনগণের রোজগার করার ক্ষমতা আছে। কথা কন না কেন? জনগণ 50 টাকা কেন 70-100 টাকা পর্যন্ত চালও যদি যায়, জনগণের কিনে খাওয়ার ক্ষমতা আছে। এরকম ভাবে ডায়লগ দিয়ে দায় পাড়ি দেয়, আছে না? না কেন ভাই? আমরা 50-100 টাকা কিনতে চাই না, 20 টাকা খাওয়ার ব্যবস্থা করে দেন। কথা কন না কেন? আরে কমে দেন, আমরা একটু খুশি হব। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বুড়ি মহিলা কেন এই 2টা দোয়া করলো? বাদশার দরবারে তার হিসাব দেওয়া লাগবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, সিদ্দিক আকবর ঈদের রজনীতে জনগণের কল্যাণ চেয়ে দোয়া করলো, আল্লাহ জনগণের বাড়িতে বাড়িতে ঈদের আনন্দ ছড়ায় দাও। এই কথা বলে আবু বকর সিদ্দিক বাড়িতে চলে গেল। প্রিয়তম স্ত্রী ডেকে বলে, স্বামী গো, আগামীকালকে ঈদ হবে, কই বাড়িতে ভালো খাবার, কই ভালো পোশাক। সিদ্দিক আকবর ডেকে বলে, বিবি রে, যেই রাষ্ট্রের খলিফা এখনো জানে নাই কার বাড়িতে ঈদের আনন্দ আছে, কার বাড়িতে নাই, কার বাড়িতে খাবার আছে, কার বাড়িতে খাবার নাই, সেই রাষ্ট্রের নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। স্ত্রী এইবার কিছু সপাটা খেজুর ভিতর থেকে নিয়ে আসলেন, স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো, এগুলো বাজারে নিয়ে যা, বিক্রি করে ভালো মন্দ পোশাক কিছু নিয়ে আসেন, খাবার নিয়ে আসেন। সিদ্দিক আকবর এই টোকলা নিয়ে এক দৌড়ে চলে গেলেন অর্থমন্ত্রী আসলামের কাছে। আসলামকে ডেকে বলে, আসলাম এগুলো নিয়ে নাও, আর তালিকা অনুযায়ী এখনো যে সমস্ত গরিব অসহায় মানুষের বাড়িতে খাবার পৌঁছায় নাই, যে কয়জনের বাড়িতে সম্ভব এই খাবারটা তাদের মাঝে বন্টন করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামী নেতার আদর্শ কারে বলে বাজান? নিজের ঘরের খাবার নিয়ে যা, জনগণকে খাওয়ায়। আল্লাহু আকবার। আর ওদের স্বভাব জনগণের খাবার নিয়ে যা, নিজে খায়। দেওয়ার কথা 30 কেজি চাল দেয়, 12 কেজি 18 কেজি, বাকি 10 কেজির খবর নাই। জিজ্ঞাসা করলে চোখ বড় বড় করে বলে, যা দিছি সবটা নেব, কিন্তু দিচ্ছি দেখে না। কথা কন না কে? রাগ করেছেন মনে হয়। এ বাজান গো আমার, এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলে না কেন? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। সত্য কথা বললে ওদের গায়ে লাগে। রাগ করেছে আমার ভাইয়েরা। সিদ্দিক আকবর ইসলামের 1 নাম্বার খলিফা। অনেক কথা আছে বাজান, ছোট্ট আর একটা ঘটনা বলে আমি আলোচনা ইতি টেনে দেব। আসরের নামাজ পড়ে তিনি তাকায়া দেখেন একটা বৃদ্ধা নারী হেঁটে যায়। মহিলা টুকলা বহন করতে কষ্ট হচ্ছে। আবু বকর সিদ্দিক কাছে যায়, বলে, মা টুকলাটা আমার কাঁধে দাও, তোমার ঘর পর্যন্ত আমি পৌঁছায় দেব। মহিলা বাড়াতে চাই না, অনেক কথা বলার ছিল আসলে। হ্যাঁ, আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের মা, উনি 1,500 টাকা দিয়েছেন। আল্লাহ তার মার দানকে কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ পাক তার মা জননীকে শেফায়ে কামিলা আজেলা দান করেন, জোরে বলেন আমিন। অনেক কথা। হযরত ওমর ফারুক আদর্শ নেতা ছিলেন, হযরত আলী উসমান আদর্শ নেতা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের ভাগ্যে আদর্শ নেতা জোটায়া দেন, জোরে কোন আমিন। আমরা যেন দেশের সুনাগর হতে পারি, আমরা যেন ভাগ্যে যেন আল্লাহ পাক আদর্শ নেতা পাঠায়া দেন, যাদের মাধ্যমে দ্বীনের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে, সমস্ত মানুষ নিরাপত্তা নিয়ে এদেশের প্রিয় মাতৃভূমিতে বসবাস করতে পারবে। আল্লাহ আমাদের দেশের উন্নয়নকে কবুল করুন, দেশের নেতাদেরকে ইসলামের জন্য কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও এটা বলা লাগবে? আচ্ছা, বুড়ি মহিলার দোয়া, ঠিক আছে, শেষ করে দিচ্ছি। অনেক লম্বা কথা এই জায়গাতে আছে, সংক্ষিপ্ত কথা হলো, হযরত এদিকে খেয়াল করেন, বাদশা হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, বুড়ি মহিলা 1 নাম্বার দোয়া আমার হায়াত চাইলা। আমি খুশি হয়েছি। কথা বলে না যে আমি নিজে ভালো কিছু করছি বিদায় জনগণ আমার জন্য ভালো কামনা করে দোয়া করে, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি, কিন্তু আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলাম? তখন বুড়ি মহিলা ডেকে বলে যে সন্তানগুলো অকাল মৃত্যুবরণ করে, ছোটবেলায় মারা যায়, এই সন্তানগুলোকে নিয়ে পিতা মাতার কোনো টেনশন নাই।
কারণ এই সন্তানগুলো জান্নাতি, আল্লাহু আকবার বল। এদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম লালন পালন করবে, আর কঠিন কিয়ামতের ময়দানে এই অপ্রাপ্ত যে বয়সে সন্তানগুলো শিশুকালে মারা যায়, এই সন্তানগুলো পিতামাতার উপকারে আসবে, বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনার সন্তান যেন বড় হয় চোর বাটপার গুন্ডা বদমাইশ যদি হয়, খারাপ পথে যদি পরিচালিত হয়, এই জন্য আমি চাইলাম শিশুকালে মারা যাক, যাতে আপনার কোনো ঝামেলা না হয়। কারণ আলেমের বেটাও জালেম হয়, কথা কন না কেন? হাজির বেটাও পাজি হয়, কথা কন না কেন? আছে না? ভালো মানুষ বেটা হচ্ছে বিশ্ব বাটপা, কথা কন না কেন? আছে না এরকম? এইরকম আমার ভাইয়েরা। এরপরে বুড়ি মহিলা বললেন, মুয়াজ্জিন মারা যাওয়ার দোয়া কেন করলেন? তখন বলতেছে 7 বছর আর 12 বছর যারা আজান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত হিসেবে কবুল করে নেয়, কোন সুবহানাল্লাহ। তাহলে আমি চাই এই রাজ্যের মুয়াজ্জিন যদি মারা যায়, যারা মুয়াজ্জিন মারা যাবে নতুন আবার মুয়াজ্জিমের দায়িত্ব পাবে, আমি চাই এই রাজ্যের মানুষগুলো বেশি বেশি জান্নাতি হয়ে মারা যাক, কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কঠিন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের গর্দান থাকবে সবার উঁচুতে। মানুষ বলবে কি ব্যাপার, এনাদের মাথার গর্দান এত উঁচু কেন? সমস্ত মানুষের তখন প্রশ্নের উত্তর দেওয়া হবে, এই সমস্ত মানুষ তারা তোমাদের গ্রামে 500 টাকা, 1000 টাকা, 2-3 হাজার টাকার সামান্য বেতনের বিনিময়ে এই দুনিয়াতে মুয়াজ্জিমের দায়িত্ব পালন করেছে। কে এটা? পিতা মাতার জন্য দোয়া আছে। একজন ভাই 10,000 টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করেন, বড় দান শামিল করেন। আল্লাহ তার পিতা মাতা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, মারা গেলে কবর জান্নাতের বাগান মারায় দেন, জোরে কোন আমিন। তাহলে মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন? কারণ উনি চান এই মুয়াজ্জিমগুলো মারা গেলে নতুন মুয়াজ্জিম আসবে, দেশের মানুষ বেশি বেশি জান্নাতি হবে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সৎ চিন্তা নিয়ে, ভালো মন মানসিকতা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে এ জীবন কাটানো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।